আপনারা দেখছেন সনাতন ধর্ম। এখন প্রশ্ন হলো, ভক্তি যদি সকলের মধ্যে স্বতঃসিদ্ধ বিদ্যমান থাকে, অর্থাৎ ভালোবাসা যদি সকলের থাকে, তাহলে এত সাধুসঙ্গ, গুরুচরণ আশ্রয় বা শাস্ত্র অধ্যয়ন, ধামবাস এগুলি করছি কেন? ভক্তি তো আছে আমার মধ্যে, আবার তার প্রয়োজন সাধুসঙ্গের কি প্রয়োজন, গুরুকরণের কি প্রয়োজন? প্রয়োজন হলো এই ভক্তি তোমার মধ্যে আছে, অনুরাগ তোমার মধ্যে আছে, কিন্তু যথার্থ গুরু কৃপা, সাধু কৃপা, শাস্ত্র জ্ঞান না থাকায় তুমি সেই ভালোবাসাটাকে অপমান করেছো। তুমি সেই ভালোবাসাটা যেখানে নিয়োগ বা যেখানে অর্পণ করবার সেখানে না করে ভুল জায়গায় অর্পণ করেছো। এই জন্য ভক্তি তোমার মধ্যে থাকলেও ভক্তির সদ্ব্যবহার তুমি করনি, ভক্তির যথাযথ নিয়োগ তুমি দাওনি। আচ্ছা, পরমান্নে যদি লবণ দেওয়া যায় আস্বাদিত হবে না? হবে না। তো ভালোবাসাটা কোথায় দিলে জীবন পরিপূর্ণতা পায়, সার্থকময় হয়, জীবন সহজ সুখ আনন্দময় হয়, ভক্তির দ্বারা জীবনকে ধন্য এবং প্রসন্ন করতে পারে, সেই ভালোবাসাটা ভুল হয়ে গেছে, আমাদের ভুল জায়গায় নিয়োগ। বড় স্বার্থে এই জগৎ বড় সসুখ বাসনায় মেতে আছে, নিজের সুখ যেখান থেকে পাবো না সেখানটা আমার প্রয়োজনই নাই। তাই বলবো, ভালোবাসা ভগবানকে দিন। আর ভগবানে ভালোবাসা দিলে কি হবে জানেন? ভক্তি আশ্রয় করলে কি হবে জানেন? সব থেকে বড় কথা, ভক্তির আশ্রয় যে একবার নিয়েছে তার পতনের কোনো সম্ভাবনা বা ভয় নাই। আচ্ছা, আমি দেখেছি আমাদের সৌমের মা ওর সাথে আসেন, মাতাজি। এখন একটু লক্ষ্য করুন তো, মা বা বাবা যদি কোনো সন্তানের হাত ধরে বাইরে যায়, সে সন্তানের ভয় থাকে কি মনে? ভয় থাকে? আচ্ছা, স্ত্রীর হাত ধরে যদি স্বামী বেড়াতে বেরোয়, ওই স্ত্রীর মনে ভয় থাকে তো? অন্য পুরুষের বা অন্য কারোর সাথে গেলে যে ভয়টা কাজ করে, লজ্জাটা কাজ করে, স্বামীর হাত ধরে গেলে কোনো ভয় কাজ করে কি, ভীতি কাজ করে কি? আচ্ছা, আমি কোনো দূর দেশে যাচ্ছি বা কোনো দূরাগমনে যাচ্ছি, সেখানে যদি খুব বিশ্বস্ত দু চারজন বন্ধু, সামর্থ্যবান নিঃস্বার্থবান বন্ধু আমার সাথে থাকে, পদযাত্রাটা সুখকর হয় না? গোবিন্দও যেন বললেন, যার কাছে ভক্তি আছে এ জগতে তার ভয় কি, সে নিশ্চিন্তে পথ চলতে পারে। যার সাথে ভক্তি আছে, ভক্তি আছে মানে যার হৃদয়ে শুদ্ধ ভক্তি আছে, ভগবান বললেন তার হাত আমি ধরে আছি, সে আমাকে ধরুক আর না ধরুক আমি তার হাত ধরে আছি। এই জন্য যদি চোখ বন্ধ করেও জগতে সে ছুট দেয়, তার পতনের সম্ভাবনা নাই। অহং ভক্ত নমে ভক্ত প্রণশ্যতি। আমার ভক্তের বিনাশ নেই কেন? ভক্তিতে চোখ বন্ধ করে ছুটতে পারে, তার পতন হবে না, কারণ আমি দাঁড়িয়ে আছি তার পাশে। দেখুন, জ্ঞানী, যোগী, তপস্বী তারা তাদের পুরুষত্বের দ্বারা নিজেকে রক্ষা করে, কিন্তু ভক্তি যোগীকে স্বয়ং ভগবান হাত ধরে পথ চালায়। বাজার করা কি ভক্তি? থলে নিয়ে, প্যাকেট নিয়ে বাজার করা কি ভক্তি? বলে সেটাও হতে পারে যদি গৌর গোবিন্দ বৈষ্ণব সেবা আরাধনার জন্য বাজার করতে যান, হাতে থলে আছে, অন্য দিনের মতো না। আজ বাড়িতে সাধুগুরু বৈষ্ণব আসবে, বৈষ্ণব সেবা হবে, গৌর গোবিন্দের ভোগ হবে, ওই উদ্দেশ্যে আলু পটল কিনতে গেলেন, ওটাও ভক্তি। কারণ ওটা নিজের জন্য করছেন না, সাধুগুরু কথা মানে। স্নান করাটা কি ভক্তি হয়? সে গঙ্গায় না যমুনায় আপনি বাড়ি স্নান করছেন, এটা কি ভক্তি হবে? বলে ভক্তি হবে যদি এই ভেবে করেন, ভোরবেলা উঠবো, শীতল জলে স্নান করে গোবিন্দ মন্দিরে গিয়ে মঙ্গল আরতি দেব, এই ভেবে যদি মানে ভগবানের আরতি দর্শনের জন্য যদি ভোরে স্নান করেন, স্নানটাও ভক্তি। কিন্তু যদি মনে করেন খুব গরম পড়েছে, রাত্রে ঘুমটা ভালো হয়নি, যায় ভোরবেলা একটু স্নান করে এসে আবার বিছানায় একটু যদি ঘুম হয়, এই ভেবে যে স্নান, সেটা কি ভক্তি না নিজের সুখের বাসনা? আর ওখানে স্নান করছেন কেন? ভগবানকে মঙ্গল আরতি দেব। অর্থাৎ কোন কর্ম যদি নিজের স্বার্থ বা সসুখ বাসনা বর্জিত হয়ে প্রিয় পরম ভগবানের সুখের নিমিত্ত হয়,
এই স্নানটাও ভক্তি হয়ে যায়। এর থেকে সহজ আর কিছু আছে গো? প্রাত্যহিক জীবনে নিত্য নৈমিত্তিক কর্ম ভগবানকে সুখের জন্য দিয়ে দিন, নিজের সুখটা শুধু সত্যটা রেখে দিন, ভক্তি হয়ে গেল। ন সাধাহতে মাং যোগ ন সংখ্যং ধর্ম উদ্ভব না শ্রদ্ধায় তপত্যাগ ভক্তি মম উর্জিতা। শ্রী ভগবান সর্বমহাগরীয়সী এবং স্বরূপ আনন্দ প্রত্যক্ষ পরমানন্দ স্বরূপিণী শ্রী ভক্তি দেবীকে মহাপ্রভু বলছেন যে ভক্তি সর্বসারার্থ শিরোমণি, সর্বানন্দা এবং সর্বত সহজ সুখ রাশি। উদ্ধব তপস্যা, বৈরাগ্য, যোগ এবং জ্ঞান, তদুপরি ধর্ম আমাকে বশীভূত করতে পারে না। যদি তা ভক্তিমুখ নিরক্ষক না হয়, তবে কর্মের দ্বারা, তপস্যার দ্বারা, যোগ দর্শনের দ্বারা এবং বহুবিধ সাধন মার্গের দ্বারা জীব ভক্তি লাভ করতে পারে না, আমাকে প্রসন্ন করতে পারে না। এই জন্য ভক্তি স্বরূপ আনন্দময়ী, ভক্তি গরীয়সী, মহীয়সী। তো আজ আমরা শ্রী ভগবানের এই মহাবাণীর উপরে একটু আস্বাদনে ব্রতী হব। কি কারণে স্বাতন্ত্র প্রবল এবং সর্ব আনন্দময়ী এই ভক্তি উচ্চ কক্ষা বা প্রাধান্য ভগবান দিচ্ছেন। শাস্ত্রের আলোকে, মহাজনের দিব্য অনুভূতিতে আমরা একটু জানতে চেষ্টা পাব। ভক্তি বিনা কোন সাধনায় দিতে নারে ফল। তার কারণ ভক্তি ব্যতীত অন্য যে সাধনা, লক্ষ্য করুন, সেই সাধনার কথায় যদি আমরা প্রথমে তপস্যা বলি, তপস্যা মানে চান্দ্রায়ণ ব্রত, কঠোর আহার সংযত করা, ধ্রুবের মতো, বিশ্বামিত্রের মতো এক পায়ে দাঁড়িয়ে উদ্ধপদে হেডমুন্ডে কত কঠোর তপস্যা। আচ্ছা, তপস্যার ফসল কি? বলছেন বিশ্বামিত্র কঠোর তপসাধনা করে এমন শক্তি অর্জন করেছিলেন যে উনি আলাদা একটি স্বর্গ তৈরি করেছিলেন। আচ্ছা, একটা নগর, একটা শহর গড়া যায়, স্বর্গ গড়ি দেওয়া যায়? তো তপস্যার ক্ষমতা এমন, যিনি স্বতন্ত্র একটা স্বর্গ গড়ে দিয়েছিলেন। বলুন তো, তো ভক্তি বিমুখ তপস্যা কি হয়? তপস্যাতে অভিমান আসে। এত কঠোর তপসাধনা করেছি, তাতে একটা অভিমানের জায়গা আসে। আর বিশ্বামিত্রের এলেও তাই। ঋষি শ্রেষ্ঠ বশিষ্ঠ তাকে ব্রাহ্মণত্ব দান করছে না, এই জন্য তার শতপুত্রকেই মেরে দিল। এত কঠোর তপসাধনা করেছি আমি, কেন আমাকে ব্রাহ্মণত্ব দান বশিষ্ঠ ঋষি করছে না? এত তপস্বী তিনি যে আলাদা স্বতন্ত্র স্বর্গ নির্মাণ করতে পারেন যিনি,
তার ভিতরে কি তার প্রতিষ্ঠার অভিমান গেল, তপস্যার অভিমান গেল? এক পায়ে দাঁড়িয়ে চান্দ্রায়ণ ব্রত করে, কত আহার সংযত করে যে কঠোর তপস্যা, তা যদি ভক্তিমুখী না হয়, ভক্তিমুখ নিরক্ষক না হয়, ভক্তিযুক্ত না হয়, তবে সেই তপস্যার দ্বারা অভিমান আসে। এই জন্য তপস্যাতেও বিশ্বামিত্রের মতো মুনিরও ভেতর থেকে তার পদ প্রতিষ্ঠার অভিমান যায়নি বলে বশিষ্ঠের শতপুত্র বধ করেছিলেন। বলবার অভিপ্রায়, যদি ভক্তিযুক্ত না হয়ে স্বাতন্ত্র তপস্বীকে হয়, তার পরিণতি এমনই শাস্ত্র বলেছেন। আচ্ছা, কিছু কিছু মানুষের মধ্যে বৈরাগ্য আছে, ভক্তি বর্জিত যে বৈরাগ্য, তাতে শুষ্কতা আসে, ভক্তির স্পর্শ নাই, সে বৈরাগ্যবান, সে বৈরাগ্যটা শুষ্ক বৈরাগ্য। সেই বৈরাগ্য কি হয় জানেন? ভগবানের প্রসাদ সামনে আসলেও বিচার আসে, এই প্রসাদ কখন প্রস্তুত করা, কি করা। মানে প্রসাদটা যদি শুদ্ধ ভক্তের দ্বারা সদাচার সম্পন্ন হয়, বিচার আসে। বিচার সার্বভৌমেরও এসেছিল। মহাপ্রভু দেখছেন যে উনি পণ্ডিত এবং ওনার বৈরাগ্য আছে। সার্বভৌমের সামনে প্রভাতেই মহাপ্রভু জগন্নাথের মহাপ্রসাদ আঁচলে বেঁধে এনেছেন। কিন্তু একজন বেদজ্ঞ ব্রাহ্মণ এবং যিনি বৈরাগ্যবান, তিনি কি করেন? স্নানাদি কৃত কর্ম করে আর তিলকাদি আহ্নিক না করে মুখে তিনি জলস্পর্শ করেন না। ব্রাহ্মণ হলে তো নারায়ণ শিলাতে তুলসী অর্পণ না করে তিনি তার সদাচার যে আহ্নিক ক্রিয়া না করে জলস্পর্শ করেন না। উনি বিচারে পড়ে গেছেন। একদিকে মহাপ্রভু জগন্নাথের প্রসাদ এনেছেন সামনে, দ্বিতীয়ত আমার সদাচার, আমার বৈরাগ্য। তখন উনি মনে মনে চিন্তা করলেন, প্রভু জগন্নাথের প্রসাদ এনেছেন, এটা উপেক্ষা করা ঠিক নাই। যেই সেই প্রসাদ গ্রহণ করলেন, মহাপ্রভু নৃত্য করতে করতে পরমানন্দে বললেন, সার্বভৌম, আজ তোমার বেদাদি বিচার গেছে, প্রসাদে তোমার বিশ্বাস হয়েছে যে তোমার কৃষ্ণ ভক্তি আজই হলো। তার মানে এই দৃষ্টান্ত দ্বারা জানা যায় অনেকেই বিচার করে বসেন। যখনই শুষ্ক বৈরাগ্য আসবে, ভক্তিবর্জিত, তখন তার ভিতরে একটা শুষ্কতা আসবে, কঠোরতা আসবে, নির্মলতা হারিয়ে যাবে। কোনো কিছুতেই তার ওই একটা কিছু মনের ভিতরে সংশয় কাজ করবে। এই জন্য ভক্তি বর্জিত বৈরাগ্য ভক্তি সুদূর পরাহত করে দেয়। আচ্ছা, যোগ দর্শন, যোগী যারা পরমাত্মার ধ্যান করছেন বা নিরাকার ব্রহ্মের উপাসনা করছেন, যোগী, সেই যোগীদের ভক্তি বিমুখ হলে কি হয়? দেখুন, যোগীদের সামনে বিভূতি দানের জন্য অনেক দেবতারা এসে দাঁড়ায়। যারা যোগ বা যোগী, গৃহী কন্ধরে তপবনে বহুদিন ধরে যোগ সাধনা করছেন, ওদের সামনে বিভূতি আসে। সেই বিভূতি এসে কি করে? দেবতা হাত জোর করে বলে, বিভূতি নাও, আমি সন্তুষ্ট। বিভূতি কেমন জানেন? বিভূতি অষ্টাদশ প্রকার, 18 প্রকার। তার মধ্যে যেটুকু পাওয়া যায়, যেমন অনিমা, লঘিমা, তিনি বিরাট হতে পারেন, আকাশে উঠতে পারেন, খুব ক্ষুদ্র দেহ ধারণ করতে পারেন। অনিমা, লঘিমা, এবং কি করেন? তিনি মুখ দিয়ে যা বলবেন সেটা প্রতিফলিত হবে, কারো মাথায় হাত দিলে তার রোগ নিরাময় হবে। এই যে বিভূতি এসে দাঁড়িয়ে পড়ে। কিন্তু যদি ভক্তি যুক্ত না হয়, ওই বিভূতির দ্বারা বিভূতি বাড়বে বটে, কিন্তু যে সাধুর মধ্যে এরকম রোগ সারাবার, মাদুলি তাবিজ দেওয়ার, বা কারো কারো এই যে ব্যবসায় উন্নতি, সংসারে এই সমস্যা দূর করবার বিভূতি যদি তার মধ্যে এসে পড়ে, ভক্তি দেবী কোটি যোজন দূরে দাঁড়িয়ে থাকবে, বিভূতির মধ্যে ভক্তি আসবে না। এই জন্য আমাদের গৌড়ীয় বৈষ্ণবদের মধ্যে এবং আমাদের সরগোস্বামীর মধ্যে এরা বিভূতি
সেবা করবার জন্য মাঝে মাঝে উকি দিত, কিন্তু এরা তার দিকে চাইতো না। সাধু জাদুকর হবেন কেন? সাধু মানুষের রোগ শোক, সাধু মানুষের অর্থনৈতিক উন্নতি, আর এইগুলির দিকে কেন বিভূতি দেবেন? কোন পাড়ায় যদি কোনো সাধুর এরকম বিভূতি প্রকাশ হয়, যিনি মাথায় হাত দিলেই জ্বর সেরে যায়, উনি বললেই তার ব্যবসায় উন্নতি হয়, সর্বনাশ, ভজন কিন্তু চুলোই যাবে, ভজন কিন্তু চুলোই যাবে। এই জন্য বিভূতি, ভক্তি যোগীদেরও বিভূতি বরণ করে, কিন্তু তারা গ্রহণ করে না। তুমি দূরে সরে দাঁড়াও, আমাকে ভজন করতে দাও। এই জন্য যোগীদের ভিতরে তপস্যা এসে ভক্তির অন্তরায় ঘটিয়ে দেয়। আর যারা জ্ঞানী, যারা জ্ঞানী, ভক্তি যুক্ত জ্ঞানী নয়। ওই যে বারবার বলছি, কোন সাধনায় ফল দিতে পারে না যদি ভক্তিমুখ নিরক্ষক না হয় সেই ভজন, ভক্তি মুখাপেক্ষী যদি না হয়। সব ফল দেন ভক্তি স্বাতন্ত্র প্রবল। সাধনার অন্যান্য মার্গের ক্ষমতা নেই কিছু দেওয়ার, ভক্তি তাকে, যদি ভক্তিমুখ নিরক্ষক হয় তবে ভক্তি তাকে ওই সাধনার ফল দিতে পারে। জ্ঞানী হলে কি হয় জানেন? ভক্তি যুক্ত না হয়ে যদি জ্ঞানী হন, তবে সেই জ্ঞানীর দ্বারা বিতর্ক এগুলি সৃষ্টি হয়। অন্যকে পরাস্ত করে নিজের যে গৌরব গাথা প্রতিষ্ঠার জন্য তিনি বড় ব্যস্ত হয়ে পড়েন। আসে কুতর্ক, আসে বিরোধী ভাব, আসে অন্যকে পরাজিত করার। সেই 700 বছর আগে আপনারা জানেন, অন্যতম একজন শ্রেষ্ঠ পণ্ডিত ঠিক কাশীতে যখন কাশীর পণ্ডিতদের পরাস্ত করতে গিয়েছিলেন, পেছনে তার 100 ঘোড়ার গাড়িতে শাস্ত্র ছিল। যে ব্রাহ্মণ যে পণ্ডিতকে পরাস্ত করতেন তার শাস্ত্র কেড়ে নিতেন। 100 গাড়ি শাস্ত্র মানে। তিনি কাশীতে গিয়ে ভগবান শিবের আদেশে সন্ত কবিরের কাছে একটি প্রশ্নের দ্বারা ধরা খেয়ে যান। প্রকাশানন্দ সরস্বতী স্বয়ং মহাপ্রভুর সমালোচনা করেছেন, নিন্দা করেছেন। কাশীতে তোমার ভাবকেলি বিকাবে না। আরে সন্ন্যাসীর ধর্ম বেদাধ্যায়ন, অগ্নিহোত্র যজ্ঞ আর শাস্ত্র পর্যালোচনা। তুমি হাসো, নাচো, গাও, ভাবকেলি করো, অশ্রু বর্ষণ করো, এটা সন্ন্যাসীর ধর্ম নেই। এখানে ওই সব টিকবে না বাবা। ব্রহ্ম তেজ বিকশিত প্রকাশানন্দ সরস্বতী মহাপ্রভুকেও আবেগ তাড়িত সন্ন্যাসী বললেন, ভাবকেলি করার সন্ন্যাসী বললেন। তাহলে জ্ঞান বেশি থাকলে না, যদি ভক্তি না থাকে, তো স্বয়ং চৈতন্য মহাপ্রভুকেও আবেগ তাড়িত ভাবকেলি বলে নিন্দা করা যায়। যার ভেতরে ব্রহ্মজ্ঞান প্রকাশ হচ্ছে, প্রকাশানন্দ, তিনি পর্যন্ত মহাপ্রভুকে উপেক্ষা করছেন, নিন্দা করছেন, দুর্নাম করছেন, আর বললেন এখানে ওইসব চলবে না, তোমার ভাবকেলি। জ্ঞান হলেই হবে, যদি ভক্তি না হয়। পরবর্তীতে চৈতন্য দেবের সেই পরম ভক্তির কৃপা প্রাপ্ত হয়ে তিনি পরবর্তী ছিল প্রবোধানন্দ সরস্বতী পাদ রূপে জগতে ভক্তির গঙ্গা বইয়ে দিয়েছেন। এই জন্য ভক্তি বিমুখ হয়ে যদি আপনি তপস্বী হন, ভক্তি বিমুখ হয়ে যদি আপনি বৈরাগ্যবান হন, ভক্তি বিমুখ হয়ে যদি আপনি যোগী হন, তপস্বী হন, বৈরাগ্যবান হন, জ্ঞানী হন, সেগুলিতে প্রকৃত জীবনের ঐকান্তিক কল্যাণ সাধিত হবে না। জীব গোস্বামীর ভক্তি সন্দর্ভে সেই চির জানা, বহুবার শ্রবণ করা, ব্যক্ত করা সেই কথা। বাজারে সেবককে পাঠিয়েছেন যে চাউল আন, তেল মশলা আন। সরল ভাবুক এই ভোলা মন সরল চাল আনেনি, তেল মশলায় এনে হাজির। এখন যার ঘরে এক মুষ্টি চাল নেই, তার ঘরে নুন ঝাল তেল থেকে কি হবে গো? জীব গোস্বামী যেন বললেন, ঈশ্বর এই ভবের বাজারে আমাদেরও পাঠিয়েছেন, আর সমস্ত নিখিল শাস্ত্রে বলে দিয়েছেন এই সংসারে গিয়ে তন্ডুল রূপ অর্থাৎ মূল ভক্তিটাই গ্রহণ করবে। আনুষঙ্গিক নেবে, তবে মূলে ভক্তিটা নেবে।
এখন চাউল বিন যদি তেল মশলাই শুধু বাড়িয়ে আনেন, আহার মুখে উঠবে কি? তেমনি ভক্তি বর্জিত হয়ে যা কিছু করা হয় সেগুলিতে ভগবান প্রসন্ন হন না। এই জন্য বলে ন সাধায়তি মাং যোগ না সংঘং ধর্ম উদ্ধব না সাধ্যায় তপত্যাগ ভক্তি মম অর্জিতা। ভক্তিতেই আমি বশীভূত হই, অন্য কিছুতে বশীভূত হই না। দেখুন একটি কথা বলি, সেটি হলো আমরা সংসারী জীব। দেবর্ষি বা নারদ আমাদের ভক্তির বা ভাগবতের আচার্য 12 জন। দ্বিতীয় নামটা এসছে নারদের, স্বয়ম্ব নারদ। দ্বিতীয় নাম এসছে নারদের। নারদ এই কলিহত জীবের দিকে চিন্তা করে দেখলেন, সংসারী যারা, আচ্ছা থাকবে, সংসারী যারা, তারা না পারবে তপস্যা করতে, না তাদের জীবনে ত্যাগ বৈরাগ্য সূচিত হবে। এই সংসারী জীবের যারা বেশি অর্থ ব্যয় করতে পারবে না, যারা বেশি সময় দিতে পারবে না, এই জীবগুলিকে কি করে ভগবানের চরণে পৌঁছানো যায়? দেবর্ষি নারদ এই চিন্তা করে ভক্তি সূত্র রচনা করেছিলেন। সাধারণ জীবের জন্য, সংসারী জীবের জন্য বহু অর্থ বহু সময় সে দিতে পারবে না, অনায়াস লব্ধ কি করে সুলভ ভাবে গোবিন্দের চরণ পায়, ভগবানের চরণ। দেবর্ষি ভক্তি সূত্রে এই জন্য তিনি এসে বললেন ভক্তির সুলভতার কথা। ভক্তি হলো সুলভ, ভক্তি সুলভ। সুলভ কেন? দেখুন এই জন্য যারা ভাগবত আলোচনা করবেন, শাস্ত্র আলোচনা করে মানুষের ভেতরে সেই শাস্ত্রের সরলত্ব ভাবাত্ম প্রেরণ করবেন, সকলের উচিত কি জানেন? ভক্তিকে প্রাধান্য দেওয়া। জ্ঞানের সাথে, তপস্যার সাথে, যোগের সাথে, শাস্ত্র অনুশীলনের সাথে যেন ভক্তিটা যুক্ত হয়। মায়েরা যে পিঠা পুলি করে, এই যে পুলি যাকে বলে, তো পিঠা পুলির মধ্যে যদি নারিকেলের পুর না দিয়ে দেয়, সেটা কি আস্বাদ্য হয় গো? কখনো হয় না। তেমনি জ্ঞান থাকতে হবে, বৈরাগ্য থাকতে হবে, তপস্যা তিতিক্ষা থাকতে হবে, কিন্তু মাঝখানে ভক্তিতে যুক্ত করে দাও, তাহলে সেটা সরস হবে। আর কি বলেছেন? বলছেন যে ভক্তির সুলভতা, ভক্তির সুকরাধ্যতা। দেখুন ভক্তি সুলভ, ভক্তি হলো সুলভ। দ্বিতীয় কারণ কেন আপনি ভক্তির আশ্রয় করবেন, ভক্তি হলো সুকরাধ্যতা, সুলভ। দ্বিতীয় কারণ হলো ভক্তির জন্য, ভক্তি প্রাপ্তির জন্য অন্য কিছুর অপেক্ষা নেই। স্থানের, কালের, ব্যক্তির, অর্থের অন্য কোনো অপেক্ষা নেই, সময়ের। ভক্তির জন্য অন্য কিছু করার প্রয়োজনই নাই। কথাটা এইভাবে ব্যাখ্যা করলে ভুল অর্থ হবে। আমরা শুনবো ভক্তি অন্য কারো অপেক্ষা রাখে না। আর ভক্তি সহজলভ্যতা, সুখতা। সহজ সুখ হলো ভক্তি। আর কি? ভক্তি অন্য কিছুর অপেক্ষা রাখে না। তো ধ্যান দিয়ে শুনতে হবে তাহলে ভক্তির সুলভতা কেন। সুলভতা এই জন্য যে শাস্ত্রে বলেছেন, দেখুন ভক্তি প্রমাণের প্রয়োজন নেই। ভক্তি ফল স্বরূপত সাক্ষাৎ প্রত্যক্ষ। স্বরূপত সাক্ষাৎ প্রত্যক্ষ হলো ভক্তির ফল। আচ্ছা দৃষ্টান্ত দিই, আপনি কর্ম করেন, আপনি যাগযজ্ঞ করেন, দান ধ্যান করেন, তীর্থ পর্যটন করেন, এর প্রাপ্তি পুণ্যের দ্বারা কি হবে? স্বর্গ সুখ প্রাপ্ত হবে। আচ্ছা স্বর্গের যে সুখ, এটা প্রত্যক্ষভাবে জানতে অনুভব করতে গেলে যিনি স্বর্গ সুখ ভোগ করে এসেছেন তার কাছে যাওয়া ছাড়া স্বর্গে কিরকম সুখ বোঝা যাবে? যিনি পুণ্যকর্মের দ্বারা স্বর্গে গেছেন, স্বর্গের সেই অনন্ত ভোগ, ঐশ্বর্য, সুখ ভোগ করেছেন, এরকম মানুষ আমাকে বলতে পারবেন, ঠিকানা দিতে পারবেন, যিনি স্বর্গ থেকে ফিরে এসে জানিয়েছেন এই এই সুখ আছে স্বর্গে? আছে এমন ব্যক্তি? পৃথিবীতে আছে?
তার সন্ধান পাওয়া যায়? পাওয়া যায় না। তার মানে আজ আপনি যজ্ঞ করলেন, আজ দান ধ্যান করলেন, আজ পুণ্যকর্ম করলেন, ফলটা পেলেন, কোন যুগে স্বর্গে গিয়ে সুখ পেলেন, কিন্তু সেটা তো প্রত্যক্ষ না, আমি বুঝতে পারছি না স্বর্গে কি সুখ। কিন্তু ভক্তি হলো স্বরূপত সাক্ষাৎ প্রত্যক্ষ ফলদায়িনী। যেমন দেখুন, এখন আমি হরি কথা বলছি, আপনার শ্রবণ করছেন, যে শ্রোতা হৃদয় নিষ্পাপ, নিষ্কপট, শুদ্ধ, হরিকথাতে যার রুচি বা আসক্তি এসেছে, ইনি ভগবানের বা ভক্তের লীলা শুনতে শুনতে কি হয় জানেন? ওনার হৃদয় দ্রবীভূত হয়ে যায়, চোখটা সজল হয়ে ওঠে, কণ্ঠ গদগদ হয়ে ওঠে, শরীরে লোমকূপগুলো খাড়া দেয়, একটা অনাবিল শান্তি ওই হরিকথা হরিনামের দ্বারা তিনি প্রত্যক্ষ এখনই প্রাপ্ত হন। কর্মের মতো, যোগের মতো স্বর্গে গিয়ে কি সুখ ভোগ করবো ওটা বিলম্বে, কিন্তু এখনই হরিনাম, এখনই হরিকথার দ্বারা অপ্রাকৃত ওই যে চোখ সজল হয়ে উঠবে, হৃদয় দ্রবীভূত হবে, হৃদয় চিত্ত শুদ্ধ হবে, আর কণ্ঠ গদগদ হয়ে উঠবে, লোমকূপ গুলো যেন খাড়া দিয়ে উঠবে। বলুন, ভক্তির ফল কি পরে না বর্তমানে? একবার দেখবেন, হৃদয় যখন খুব শুদ্ধ ভাগবত বা হরিনামের দ্বারা হৃদয় দ্রবীভূত হয়, কণ্ঠ গদগদ হয়, চোখে অশ্রু বর্ষণ হয়, তখন দেখবেন সেই ভক্তির সাক্ষাৎ সুখপ্রদ ফল আপনি প্রত্যক্ষ করতে পারবেন। এটা কর্ম যোগে অন্য কিছুতে হয় না, এটা সাক্ষাৎ ফলপ্রদ। আর আমি আগে যেটা দ্বিতীয় কারণ বললাম, ভক্তিকে, ভক্তির জন্য অন্য কিছুর প্রয়োজন নেই, অন্য কিছুর অপেক্ষা নাই। কথাটার মহাজন এভাবে ব্যাখ্যা করেছেন, দেখুন, ভক্তি বস্তুটা কি আগে আমরা জানি, তারপরে বুঝতে পারবো অন্য সাধনার মতো ভক্তিকে কাউকে কারো অপেক্ষা বা কোথাও অর্জন করতে হবে না। চৈতন্য চরিতামৃতে বলছেন, নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়। তার মানে ভক্তিকতার সরলত্ব হলো অনুরাগ, প্রীতি। আচ্ছা, আরো সহজ করে যদি বলি, ভালোবাসা। ভক্তি মানে ভালোবাসা। এই ভালোবাসাটা সব জীবের হৃদয়ে আছে কিনা? কুকুর, শূকর, বিড়াল, হিংস্র জীবজন্তু বা মানুষ, প্রত্যেকের ভিতরে ভালোবাসা আছে কিনা? প্রত্যেকের ভিতরে যোগ না থাকতে পারে, প্রত্যেকের তপস্যা না থাকতে পারে, প্রত্যেকের ভিতরে বৈরাগ্য না থাকতে পারে, প্রত্যেকের জ্ঞান না থাকতে পারে, কিন্তু সকলের ভিতরে ভালোবাসা আছে কিনা? যদি আমরা স্বীকার নাও করি, তবু স্বীকার করতেই হবে, কারণ অনুরাগ বা প্রীতি প্রত্যেক জীবের মধ্যেই। দেখেন না, এই পাখিগুলো ক্ষেত্র হতে সরিষার কণা, খাদ্য কণা এনে তার শাবক নিড়ে তার পাখির ঠোঁটের মধ্যে দিয়ে দেয়। এই দৃশ্য মাঝে মাঝে দেখেন না? শূকর কুকুর গুলো তাদের বাচ্চাদের কিভাবে স্নেহ প্রতিপালন করে, মমতা দিয়ে। তার মানে আমার বলবার অভিপ্রায় হলো, ভালোবাসা বা অনুরাগ বা প্রীতি ধর্ম প্রত্যেকটি জীবের হৃদয়ে ভগবান দিয়ে রেখেছেন। ভালোবাসা আবিষ্কার করতে হবে, কোথা থেকে আমদানি করতে হবে? একটু কথা বলুন। আমদানি করা লাগবে না, কোথা থেকে আবিষ্কার করা লাগবে না। এই ভালোবাসাটাই ভক্তি। তো ভালোবাসা তো সব জীবের হৃদয়ে স্বতঃসিদ্ধ ভাবে ভগবান দিয়ে রেখেছেন। পৃথিবীতে এমন কোন প্রাণী নাই যার চিত্তে অনুরাগ বা প্রীতি, ভালোবাসা নাই। এখন প্রশ্ন হলো, ভক্তি যদি সকলের মধ্যে স্বতঃসিদ্ধ বিদ্যমান থাকে, অর্থাৎ ভালোবাসা যদি সকলের থাকে, তাহলে এত সাধুসঙ্গ, গুরুচরণ আশ্রয় বা শাস্ত্র অধ্যয়ন, ধাম বাস এগুলি করছি কেন? ভক্তি তো আছে আমার মধ্যে, আবার তার জন্য অনুশীলন কি প্রয়োজন? সাধুসঙ্গের কি প্রয়োজন? গুরুকরণের কি প্রয়োজন? প্রয়োজন হলো এই, ভক্তি তোমার মধ্যে আছে, অনুরাগ তোমার মধ্যে আছে, কিন্তু যথার্থ গুরু কৃপা, সাধু কৃপা, শাস্ত্র জ্ঞান না থাকায় তুমি সেই ভালোবাসাটাকে অপমান করেছো। তুমি সেই ভালোবাসাটা যেখানে নিয়োগ বা যেখানে অর্পণ করবার, সেখানে না করে ভুল জায়গায় অর্পণ করেছো। এই জন্য
ভক্তি তোমার মধ্যে থাকলেও ভক্তির সদ্ব্যবহার তুমি করনি, ভক্তির যথাযথ নিয়োগ তুমি দাওনি। আচ্ছা, পরমান্নে যদি লবণ দেওয়া যায় আস্বাদিত হবে না, হবে না। তো ভালোবাসাটা কোথায় দিলে জীবন পরিপূর্ণতা পায়, সার্থকময় হয়, জীবন সহজ সুখ আনন্দময় হয়, ভক্তির দ্বারা জীবনকে ধন্য এবং প্রসন্ন করতে পারে, সেই ভালোবাসাটা ভুল হয়ে গেছে আমাদের ভুল জায়গায় নিয়োগ দেওয়া। আমি কথাটা আপনাদের হৃদয়ে গেঁথে দিতে পারলাম না, এটা আমার ব্যর্থতা। আমাদের হৃদয়ে যে ভালোবাসাটা আছে ওটা যদি ভগবানকে অর্পণ না করে শুধু মোহ মায়ায় আবেশ হয়ে আর এই দেহকে গেহকে স্ত্রী পুত্র কুটুম্ব আত্মীয় স্বজন মান সম্মান এদেরকেই ভালোবাসা দিয়ে বসি, তখনই নেমে এসেছে অভিশাপ, মায়ার দুর্জয়। মানে মায়া তখন আমাকে মায়া আবদ্ধ করে ভক্তি ধর্মকে বুঝতে অনুভব করতে দেয়নি। এই জন্য আমাদের এই সাধুসঙ্গ সদ্গুরুদেবের চরণাশ্রয়ের একটাই উদ্দেশ্য, ভক্তি সৃষ্টি করা না, ভক্তি বাইরে থেকে আমদানি করা না, ভক্তি অর্জন করা না। সাধুসঙ্গ শ্রীগুরু চরণাশ্রয় এবং হরিকথা শ্রবণের একটাই উদ্দেশ্য, তোমার ভিতরে যে অনুরাগ আছে মায়া কবলিত হয়ে সেই ভালোবাসাকে ভুল জায়গায় দিয়েছে, এবার সঠিক জায়গায় দাও। এইটা এই উপলব্ধিটা আনার জন্য সাধুসঙ্গ হরিকথা। ভালোবাসাটা ভগবানকে দাও। দৃষ্টান্ত বহু এসেছে শ্রীবাস ঠাকুরের অঙ্গনে এই দৃষ্টান্ত। নিজের মরা পুত্র মৃত পুত্র ঢেকে এসে প্রভুকে ভালোবাসাটা দিচ্ছেন। পুত্র পেয়েছিলাম, কর্তব্য করেছিলাম, কর্তব্য ফুরিয়ে গেছে, সে চলে গেছে, কিন্তু পুত্রের কারণে, পুত্রের প্রতি ভালোবাসার কারণে আমি মহাপ্রভুর সংকীর্তন আনন্দে বাধা হতে পারি না। দেখুন, ভালোবাসাটা এরা সঠিক জায়গায় দিতে পেরেছে। নিজের মৃত পুত্র ঢেকে তিনি মহাপ্রভুকে জানতে বুঝতে দিচ্ছেন না। প্রভুকে বারবার বলছেন, কোনো অমঙ্গল হয়নি প্রভু, তুমি মঙ্গলময়, তুমি কীর্তনে আনন্দ, তুমি কীর্তন সংকীর্তনে আনন্দ রস আস্বাদন করো। রাত্রির প্রথম প্রহরে একমাত্র পুত্র মারা গেল, ঘরে স্ত্রীকে বলছেন, গলে কাপড় গুজে কাঁদো, যাতে মায়া ক্রন্দন প্রভুর কর্ণে গিয়ে সংকীর্তন প্রেমে বিঘ্ন না হয়। পারবো তো আমরা? ভালোবাসাটাকে কোথায় দিতে হয়? শ্রীবাস পণ্ডিত তিনি নারদ স্বরূপে এসেছেন, শ্রীবাস নারদ জগৎকে দেখাচ্ছেন ভালোবাসাটা কোথায় দিতে হয়। লক্ষণ ঠাকুর দেখাচ্ছেন এই সংকর্ষণ শক্তি, ভালোবাসা কাকে দিতে হয়। রাম ভগবান বলছেন, লক্ষণ বনবাস তোমার হয়নি, পিতার সেবা করো, মায়ের সেবা করো, প্রজাদের সেবা করো, আর অযোধ্যার সিংহাসন পরপ্রমায় তুমি অধিষ্ঠান হও লক্ষণ। লক্ষণ বললেন, আমি তোমার ধর্ম মানি না, আমি পিতার সেবা, মাতার সেবা, প্রজার সেবা বুঝি না, জানি না, আমি শুধু জানি তোমার চরণ সেবা প্রভু। আমি রাজ্য চাই না, আমি রাজসুখ চাই না, পরম্পরা রক্ষা এগুলো ধর্মের কাজ, কিন্তু তোমার চরণ সেবায় আমার পরম ধর্মের কাজ। নিজের সব জলাঞ্জলি দিলেন। কই লক্ষণের তো বনবাস হয়নি, তারও তো স্ত্রী ছিল, সেও তো পিতামাতার সেবা করতে পারত, সেও তো প্রজাদের সেবা করতে পারত, কিন্তু লক্ষণ বুঝেছিল পরম ধর্ম প্রভুকে ভালোবাসাটাই দিতে হবে, সর্বস্ব তাকেই দিতে হবে। যদি বলেন পিতামাতাকে উপেক্ষা করলো, এটা লক্ষণের ঠিক হলো? বললেন, জানেন যারা জগৎ পিতা কৃষ্ণের ভজন না করে শুধু পিতামাতার ভজন করে, এরা বঞ্চিত হয়, এরা বঞ্চিত হয়। কারণ জগতের পিতা কৃষ্ণ যে না ভজে বাপ, আমার পিতামাতা পিতা বটে, তবে এই পিতামাতাকেও পেতাম না যদি পরম পিতা আত্মারূপে আমার মধ্যে অধিষ্ঠান না করতেন। তিনি পরম পিতা। জগৎ সৃষ্টি না করলে এখানে আসার কোনো প্রশ্ন ছিল না। আজ এখানে ভাগবত অনুষ্ঠানের
আয়োজন না করলে, আপনারা কেউ আসতেন? নিমন্ত্রণ, আয়োজন এসব সম্পন্ন না করলে? তো জগতই সৃষ্টি করলেন গোবিন্দ, আলো বাতাস দিলেন তিনি, পিতামাতার রক্তবীর্যের মধ্যে পরমাত্মার আমার হৃদয় এলেন, অথচ তার ভজন নেই। যারা এরকম বলে ঈশ্বর ফিশ্বর রাখো, ওইসব ভজন রাখো, পিতামাতাই সব, এটা শাস্ত্রীয় কথা নয়। যে জগৎ পিতাকে ভজন না করে, যে জগৎ পিতার চরণাশ্রয় না করে, এই পৃথিবীতে তার শুদ্ধ প্রীতি, নিষ্কাম প্রীতি আসতে পারে না। নিঃস্বার্থ ভালোবাসা সে বাঁচতেই জানে না। এই জন্য ভালোবাসাটা সঠিক জায়গায় দিতে হবে। এটা মনে করানোর জন্য এই স্মৃতিটা জাগরণের জন্যই হরিকথা সাধু সঙ্গ। এই জন্য ভক্তি আমদানি করা লাগবে না, ভক্তি নূতন করে সৃষ্টি করা লাগবে না। ভালোবাসা, অনুরাগ ভগবান দিয়েছেন। আমার কি মনে হয় জানেন, যাকে ভালোবাসবেন দেখবেন তার মতো হতে ইচ্ছা করে। ভক্তি কেন ভগবানের স্বরূপ ধর্ম। আচ্ছা, যে আপনাকে খুবই প্রাণ মন দিয়ে ভালোবাসে, দেখবেন সে যা আহার করে আপনারও তাই আহার করার রীতি এসে যায়। উনি রাত্রে রুটি পান, আমিও রুটি পাবো। কেন? ওই যে ভালোবাসার টানে তাকে তার মতো গড়ে তোলে। যার প্রতি আপনার ভালোবাসা অর্পিত হবে, দেখবেন তার রঙে নিজেকে রাঙাতে স্বাদ হবে। সে যে পোশাক পরে, সে যে রং ভালোবাসে, সে যা খেতে ভালোবাসে, আমার ভেতরেও জোর করা লাগবে না। ওখানে জোর জবরদস্তি, ভক্তিতে জোর জবরদস্তি নেই। দেখবেন ভক্তিতে কোনো প্রতিযোগিতা নেই, ভক্তিতে গায়ের জোরও নাই। ভক্তি শত স্বাভাবিক, যে যাকে ভালোবাসে তার রঙে সে রঙিন হতে চায়। কিছু মনে নেবেন না, স্কুল কলেজে দেখবেন অনেক ছেলে ঘন্টার পর ঘন্টা গেটের বাইরে দাঁড়িয়ে থাকে। আমি একবার এক যুবককে ডেকে জিজ্ঞাসা করছি, এই তুমি এখানে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকো কেন? বলে, আপনার সাথে মিথ্যা বলবো না, আমি একজনকে ভালোবাসি, শুধু তার মুখটা দেখবো বলে এখানে 2 ঘন্টা এসে দাঁড়াই। বলুন তো ভালোবাসার কি পরিণতি! 2 ঘন্টা গেটের সামনে দাঁড়িয়ে থাকে তার মুখখানা একবার দেখবে বলে। ওই যে একটু হেসে দিলই মানে সারাদিন তার বেঁচে থাকার পুঁজি পেয়ে গেল। জাগতিক একটা দেহের ভালোবাসা, কাম কামনাই যদি এরকম তাকে একদণ্ড দেখবার জন্য 2 ঘন্টা কেউ রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে গো, তো ভগবানকে যে ভালোবাসা দিয়েছে, সে ভগবানকে অন্তরে দর্শন না করে বাঁচবে তো, সুখ পাবে তো? এই জন্য ভালোবাসার মোড়টা ঘুরিয়ে দিন। ভুল জায়গায় ভালোবাসা দেওয়া যাবে না। আর এই জগতে ভালোবাসার মূল্য কেউ দেবে না আপনাকে। পৃথিবীতে ভালোবাসা নেই বলে দিয়েছেন রবীন্দ্রনাথ, বলে আছে ভাঙা বাসা। যাকে খুব বেশি ভালোবাসবেন না, একসঙ্গে দেখবেন সে ভেঙে সারকার করে দেবে। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালোবাসিতে যখনই নিজের স্বার্থ ক্ষুণ্ণ হয়ে যাবে, যখনই নিজের প্রয়োজন আর আপনার দ্বারা মেটাতে পারবো না, এই জগৎ এমনই, তখনই আর কেউ কারো নয়, আর কেউ কারো নয়। এই জন্য এই জগৎ বড় স্বার্থে, এই জগৎ বড় সসুখ বাসনায় মেতে আছে। নিজের সুখ যেখান থেকে পাবো না, সেখানটা আমার প্রয়োজনই নাই। তাই বলবো, ভালোবাসা ভগবানকে দিন। আর ভগবানে ভালোবাসা দিলে কি হবে জানেন? ভক্তি আশ্রয় করলে কি হবে জানেন? সব থেকে বড় কথা, ভক্তির আশ্রয় যে একবার নিয়েছে, তার পতনের কোনো সম্ভাবনা বা ভয় নাই। আচ্ছা, আমি দেখেছি আমাদের সৌমের মা ওর সাথে আসেন, মাতাজি। এখন একটু লক্ষ্য করুন তো, মা বা বাবা যদি কোনো সন্তানের হাত ধরে বাইরে যায়, সে সন্তানের ভয় থাকে কি মনে? ভয় থাকে? আচ্ছা, স্ত্রীর হাত ধরে যদি স্বামী বেড়াতে বেরোয়, ওই স্ত্রীর মনে ভয় থাকে তো? অন্য পুরুষের বা অন্য কারোর সাথে গেলে যে ভয়টা কাজ করে, লজ্জাটা কাজ করে, স্বামীর হাত ধরে গেলে কোনো ভয় কাজ করে কি, ভীতি কাজ করে কি? আচ্ছা, আমি কোনো দূর দেশে যাচ্ছি বা কোনো দূরাগমনে যাচ্ছি, সেখানে যদি খুব বিশ্বস্ত 2-4 জন বন্ধু, সামর্থ্যবান নিঃস্বার্থবান বন্ধু আমার সাথে থাকে, পদযাত্রাটা সুখকর হয় না? গোবিন্দও যেন বললেন, যার কাছে ভক্তি আছে এ জগতে তার ভয় কি, সে নিশ্চিন্তে পথ চলতে পারে। যার সাথে ভক্তি আছে, ভক্তি আছে মানে
যার হৃদয়ে শুদ্ধ ভক্তি আছে, ভগবান বললেন তার হাত আমি ধরে আছি। সে আমাকে ধরুক আর না ধরুক, আমি তার হাত ধরে আছি। এই জন্য যদি চোখ বন্ধ করেও জগতে সে ছুট দেয়, তার পতনের সম্ভাবনা নাই। অহং ভক্ত নমে ভক্ত প্রণশ্যতি। আমার ভক্তের বিনাশ নেই কেন? ভক্তিতে চোখ বন্ধ করে ছুটতে পারে, তার পতন হবে না, কারণ আমি দাঁড়িয়ে আছি তার পাশে। দেখুন, জ্ঞানী, যোগী, তপস্বী তারা তাদের পুরুষত্বের দ্বারা নিজেকে রক্ষা করে, কিন্তু ভক্তিযোগীকে স্বয়ং ভগবান হাত ধরে পথ চলা। বলুন তো, ভক্তি কত সুকরাধ্যতা, ভক্তির কত মহিমা। ভক্তকে হাত ধরে রেখেছেন যাতে ভক্ত পড়ে, অনেকটা কেমন জানেন, খুব শৈশবে যখন হাঁটি হাঁটি পা পা করে হাঁটতে শেখে না শিশু, তখন মা তাকে হাঁটা শেখায়, হ্যাঁ, এক পা দুপা করে হাঁটা শেখায়। যখন ছেড়ে দেয় হাত, মা সুতীক্ষ্ণ নয়নে দৃষ্টি রেখে দেয় ছেলেটা পড়ে যাচ্ছে কিনা। যেই পড়ে যাওয়ার উপক্রম করে, মা এসে, আচ্ছা এই দৃষ্টান্ত আছে বলা আছে, বিল্বমঙ্গল ঠাকুর অন্ধ হলেন, তাই না? অন্ধ হলেন তো, চোখ দুটো অন্ধ করে দিলেন, তো অন্ধ ব্যক্তি বৃন্দাবনে যাবে কি করে? কত গিরি, কত নদ নদী, হ্যাঁ, কত পথ, এটা অতিক্রম করে বৃন্দাবনে যাবে কি করে? দেখুন, ভক্তের পেছনে যে ভগবান সর্বদা তাকে রক্ষা করছেন, তার হাত ধরে আছেন, তার দৃষ্টান্ত দেখুন। বিল্বমঙ্গল ঠাকুর যেতে যেতে খাদের কাছে চলে গেছে, আর একটু গেলেই খাদে পড়ে যাবে। গোবিন্দ এসে বললেন, গোসাই পাশে খাদ, ওদিকে ঝুঁকো না। বিল্বমঙ্গল ঠাকুর বললেন, এ কণ্ঠ তো আর কারো হতে পারে না, যার উদ্দেশ্যে পথে বেরিয়েছি, এমন মধুর কণ্ঠ তো আমি কখনো শুনিনি। উনি করলেন কি, ইচ্ছা করে ডান দিকে ঝুঁকে গেলেন, আরো যেই ঝুঁকে পড়ে যাবেন, গোবিন্দ এসে জড়িয়ে ধরেছেন। আরে তুমি তো পড়ে যাবে পড়ে যাবে। এই দৃষ্টান্ত যথার্থই যে ভক্তকে কখনো ভগবান পড়ে যেতে দেন না। আর এই জন্য বিল্বমঙ্গল ঠাকুর সেই আহ্বানে গিয়ে উঠলেন, আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না। অর্জুন ভগবানকে সারথীর ভাগ দিলেন। তাতে ভীষ্মদেব বলেছিলেন, ভগবান ভক্তের জন্য তুমি যে কি না করতে পারো আমি দেখেছি। আমি দ্রোণাচার্য যখন তীব্র বানাঘাতে অর্জুনকে পরাস্ত করবার জন্য বাণ ছেড়েছি, অর্জুনের সাধ্য ছিল না আমাদের বাণ ধারণ করা। তুমি বুক পেতে নিয়েছো, সেই তোমার ভিতরে, তোমার এই দিব্য শরীরে কত বানাঘাত করে রক্তাক্ত করেছি আমরা। অর্জুনকে বলেছিলেন, অর্জুন তুমি পেছনে, আমি সারথী রূপে সামনে কেন জানো? বাণ এসে যদি লাগে আমার বুকে লাগুক। ভগবানকে সমর্পণ করলে, ভগবানের প্রতি কিঞ্চিত অনুরাগ ভালোবাসা নিজেকে সমর্পণ করলে, দায়িত্বটা তখন ভগবানই নেন। এবং অর্জুনের হাত ধরে কথাও বলেছিলেন, অর্জুন তুমি শুনে রাখো, এই জগতে আমি তোমার আগে চলে যাব, আমার আগে তোমায় যেতে দেব না। এটাই হলো ভক্তের ভগবান। এই জন্য ভক্তিমতে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। চোখ বন্ধ করে ছুটুন, ভগবানই আপনার পেছনে আছেন। কিন্তু জ্ঞানীর নাই, যোগীর নাই, তপস্বীর নাই। তারা তাদের নিজস্ব পুরুষত্বের দ্বারা নিজেকে রক্ষা করছে, আর এখানে ভগবান ভক্তকে রক্ষা করছে। তা না হলে কি মীরাবাইয়ের বিষ অমৃত হয়? প্রহ্লাদের বিষ কে অমৃত করে? ভগবান। আমার ভক্তের যে আমি ছাড়া কেউ নেই। ভক্ত এই কথাই বলে যে প্রভু তুমি বিনা মোর কেহ নাই, তুমি বিনা মোর কেহ নাই। গোবিন্দ ওই মন্ত্র ফিরিয়ে দেয়, তুমি ছাড়া আমারও কেহ নাই। ভক্তই তার প্রাণ, ভক্তই তার জীবন। এই জন্য বলি কি, একটু ভক্তির জ্ঞান, তপস্যা, যোগ, ধর্ম থাকবে, কিন্তু যেন ভক্তি যুক্ত না হয়। ভক্তির সুলভতা, ভক্তির সুকরাধ্যতা এমন, ভক্তি শতসিদ্ধ, ভক্তির প্রত্যক্ষ ফল সাধন করলে, ভজন করলে ফল পরে পাবেন, কিন্তু ভক্তি সাক্ষাৎ ফলপ্রদ। এই মুহূর্তে হৃদয়ে যদি ভক্তি আপনার উদয় হয়, ভালোবাসাটা শত উৎসারিত ভগবানের চরণে যায়, ওই যে বললাম, নয়নে জল আসবে, হৃদয় বিগলিত হবে,
পরমানন্দ স্বরূপা ভক্তি, পরমানন্দ দান আপনাকে এই মুহূর্তেই করবে। ভক্তির ফল তাৎক্ষণিক, অন্যান্য সাধনার ফল পরে। তো কেন এই ভক্তিতে আসবো না? এই জন্য মহাপ্রভু ভাগবত ধর্মকে নিরূপণ করেছেন। দেখুন, ভক্তির আমরা পূর্বে বলেছি ভক্তির সহজলভ্যতা। ভক্তি কোথা থেকে আপনাকে, ভক্তির কোনো অন্বেষণ করা লাগবে না, হৃদয়ে তো ভক্তি আছে, শুধু ওটা জাগাতে হবে, ওটা প্রকাশের অপেক্ষায়। ভালোবাসা তো আছেই। আচ্ছা, মনে করবেন অনেকেই বলে কিছু কিছু লোক আছে খুব নিষ্ঠুর প্রকৃতির, তারা কাউকে ভালোবাসে না। কিন্তু একটা জিনিস লিখবেন, ভক্তি যে সবার মধ্যে আছে তার প্রমাণ, জগতে কাউকে ভালো না বাসলে মানুষ নিজেকে নিজে ভালোবাসে। লক্ষ্য করবেন, এই পৃথিবীতে কাউকে সে সহ্য না করতে পারলেও মানুষ কিন্তু নিজেকে নিজে ভালোবাসে। ভালোবাসে বলেই তো দর্পণের সামনে নিজেকে দাঁড় করায়, বাহ আমার চোখটা তো ভালো লাগছে, তাই না? নিজেকে না ভালোবাসলে সে দর্পণের সামনে দাঁড়াবে কেন? প্রত্যেকটি মানুষ সে নিজেকে ভালোবাসে, নিজের সৌন্দর্যের পূজারী সে। এই জন্য ভালোবাসাটা আছে, ভক্তিটা তোমার মধ্যে আছে, শুধু ওটা দেওয়ার অপেক্ষা। ভগবানকে নিবেদন করে দাও, ভগবানকে নিবেদন করে দাও। এই জন্য চৈতন্য চরিতামৃতের সর্ব মহিমাপূর্ণ তত্ত্ব হলো নিজের সসুখ বাসনা ত্যাগ করে প্রিয়তমের সুখের বাসনা হৃদয়ে জাগাও। এটাই হলো প্রেম, এটাই হলো ভক্তি। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা, নিজের সুখের চেষ্টা বাদ দিয়ে অপর বা ভগবানের সুখের চেষ্টা করো, এরই নাম ভক্তি। আমাদের জীবনে অনেকের এইটাই এই তত্ত্বটি অধরা থেকে যায়। অন্যকে ভালোবাসতে পারি না, ভালোবাসি যেটুকু তার মধ্যে স্বার্থ লুকিয়ে আছে, নিজের সসুখ বাসনা লুকিয়ে আছে। দেখুন, যদি নিজ স্বার্থ না থাকে, নিজের সুখের বাসনা না থাকে, ভগবানের সুখের চিন্তা থাকে, তবে সমস্ত কর্মই ভক্তিতে রূপ নেবে। আবার বলি, যদি নিজের সসুখ বাসনা ত্যাগ করে প্রিয় পরম ভগবানের সুখের জন্য আপনি কোন কর্ম করেন, সমস্ত কর্মগুলি তখন ভক্তিতে রূপ নেবে। এটা তাজ্জব কথা না? তাজ্জব কথা মানে, স্নান করাটা কি ভক্তি হয়? সে গঙ্গায় না যমুনায় আপনি বাড়ি স্নান করছেন, এটা কি ভক্তি হবে? বলে ভক্তি হবে যদি এই ভেবে করেন, ভোরবেলা উঠবো, শীতল জলে স্নান করে গোবিন্দ মন্দিরে গিয়ে মঙ্গল আরতি দেব, এই ভেবে যদি মানে ভগবানের আরতি দর্শনের জন্য যদি ভোরে স্নান করেন, স্নানটাও ভক্তি। কিন্তু যদি মনে করেন খুব গরম পড়েছে, রাত্রে ঘুমটা ভালো হয়নি, যায় ভোরবেলা একটু স্নান করে এসে আবার বিছানায় একটু যদি ঘুম হয়, এই ভেবে যে স্নান, সেটা কি ভক্তি না নিজের সুখের বাসনা? আর ওখানে স্নান করছেন কেন? ভগবানকে মঙ্গল আরতি দেব। অর্থাৎ কোন কর্ম যদি নিজের স্বার্থ বা সসুখ বাসনা বর্জিত হয়ে প্রিয় পরম ভগবানের সুখের নিমিত্ত হয়, এই স্নানটাও ভক্তি হয়ে যায়। এর থেকে সহজ আর কিছু আছে গো? প্রাত্যহিক জীবনে নিত্য নৈমিত্তিক কর্ম ভগবানকে সুখের জন্য দিয়ে দিন, নিজের সুখটা শুধু স্বার্থটা রেখে দিন, ভক্তি হয়ে গেল। বাজার করা কি ভক্তি? থলে নিয়ে প্যাকেট নিয়ে বাজার করা কি ভক্তি? বলে সেটাও হতে পারে যদি গৌর গোবিন্দ বৈষ্ণব সেবা আরাধনার জন্য বাজার করতে যান, হাতে থলে আছে, অন্য দিনের মতো না। আজ বাড়িতে সাধুগুরু বৈষ্ণব আসবে, বৈষ্ণব সেবা হবে, গৌর গোবিন্দের ভোগ হবে, ওই উদ্দেশ্যে আলু পটল কিনতে গেলেন, ওটাও ভক্তি। কারণ ওটা নিজের জন্য করছেন না, সাধুগুরু বৈষ্ণবের জন্য। নাচা গাওয়া ভক্তি হয়, দিন দিন করে নাচলাম হাত পা বেঁকিয়ে, বলে নাচা গাওয়াটাও ভক্তি হয়। নৃত্যটা যদি ভগবানকে আনন্দের জন্য ভগবানের সামনে নৃত্য করো, সেই নৃত্য কলা বিদ্যা শেখো আর না শেখো, যদি ভগবান আনন্দ পাবে এই ভেবে হাত পা বেঁকিয়েও নৃত্য করো ভগবানের সামনে, দুর্ভাগ্য কি জানে, ভোটে জিতে গেলে আমাদের যে মানে মনের মতো প্রার্থী বা আমি যাকে সাপোর্ট করি সে জিতে গেলে দেখবেন নাচ গান চলে, হাত পা উঁচিয়ে, তাই না? তারপরে দেখবেন
এই যে গানের কনসার্ট হয়, সব যুবক যুবতীরা দেখেছেন, টিভি লাইভে দেখেছেন, হাজার হাজার দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচতে থাকে ব্যান্ডের তালে তালে। আমার মতে মহাপ্রভু যে এত সুন্দর নৃত্য আমাদের কীর্তন দিয়ে গেলেন, দেখবেন যুবকরা কীর্তনের সামনে নাচতে চায় না। এর তার কারণ ওইখানে তাদের বৃত্তি প্রবৃত্তি, নিজের সুখ জিনিস বলেছিলেন, সংসার দোষের না, সংসার কখনো বন্ধনের কারণ না, দোষের কারণ না, যদি সেটা কৃষ্ণের সংসার করো। মহাপ্রভু সত্যরাজ বসু রামানন্দকে বলেছিলেন, সেই নবদ্বীপ গৌরীয়গণ রথযাত্রা 4 মাস মহাপ্রভুর সংকীর্তন দর্শন আনন্দের পরে যখন ফিরে আসতেন নিজ নিজ আলয়ে, তখন সবাই মহাপ্রভুর কাছে সাক্ষাতের সুযোগ পেতেন। আর রামানন্দ, বসু রামানন্দ সত্যরাজ খান প্রভুকে বললেন, আমরা গৃহী, বউ ছেলে মেয়ে নানান রোগ শোক নিয়ে কাটায়, প্রভু আমাদের কি করে কৃষ্ণ ভক্তি হবে জানান। মহাপ্রভু 3টি উপদেশ দিয়েছিলেন। আমরা এখানে সবাই গৃহী, মনে হয় জানা দরকার, জানেন, আবার একটু শোনা দরকার। যদি হৃদয়ে কথাটা লেগে যায়, সেটি হলো কৃষ্ণের সংসার করো, যত অনাচার ছেড়ে দিয়ে কৃষ্ণের সংসার করো। কৃষ্ণের সংসার কেমন জানেন? প্রভু আমি দোকানে যাচ্ছি, প্রভু আমি অফিসে যাচ্ছি, যদি অফিসে যাওয়ার আগে কর্তা ভগবানকে বলে যায়, প্রভু আর বাচ্চাগুলোকে স্কুলে যাবে, মা কি বলছে, যা আগে ভগবানকে অনুমতি নিয়ে প্রণাম করে যা। বলি তো আমরা মা বাবারা, যা ঠাকুর ঘরে গোবিন্দকে জানিয়ে যা, গৌর হরিকে জানিয়ে যা, তাহলে আর পথে বিপদাবাদ হবে না। তারপরে গোবিন্দের জন্মোৎসব, জন্মাষ্টমী, মহাপ্রভুর গৌর পূর্ণিমা, এভাবে লেগেই আছে, বছরে কত উৎসব লেগেই আছে। তার মানে যদি সংসারটা আপনি কর্তা না মনে করে কৃষ্ণের সংসার মনে করেন, ওটাই ভক্তি। সেই একই ঘর, একই বাড়ি, একই আলমারি, একই আলু পটল, একই জামা কাপড়, একই আত্মীয় স্বজন ঘরের মধ্যে, কিন্তু সংসারটা যদি নিজের না মনে করে কৃষ্ণের মনে করেন, সংসার করাও ভক্তি। মোড় ঘুরিয়ে দিন, মোড় ঘুরিয়ে দিন। এই জন্য তো বাজারের বাতাসা কিনে হরিনামে যদি হরিদাস ঠাকুরের নামে লুট দেওয়া যায়, তবে একটু আগে যা পাত্রে করে বাতাসা এনেছি, হরু লুটের বাতাসা তা এক না। ওটা ভগবানকেই তার নামে ওটা দিয়ে দিয়েছেন, এই জন্য ওটা হরি লুটের বাতাসা। অন্য বাতাসা বাজারে একটা বাতাসা দিতে গেলে আপনি নেবেন না, কিন্তু হরি লুটে দেখবেন কোটিপতি ব্যক্তিও ধুলা থেকে করিয়ে নেয়। তার মানে ওটা ভগবানে তার হরিনাম সংকীর্তনে হরিলুট দেয়া হলো। এমনি করে দেখবেন এই মালাটার কোনো মূল্য, যখন গাছে ফুল ছিল, হ্যাঁ শোভা ছিল, সৌন্দর্য ছিল, একে যখন সুতোয় গাঁথা হয়েছে তখন অত ওর মূল্য হয়নি। কিন্তু এই মালাটা যখন ভাগবতে দিয়ে মঙ্গলাচরণ করা হয়ে গেছে, তখন এই মালাটার মহামূল্য। মালা মানে কি জানেন? মা মানে অভিষ্ট, আর লা মানে দান। যে বস্তু আপনার অভিষ্ট দান করতে পারে তার নাম মালা। এই মালা অনেকেই চেয়ে নেয়, দেখবেন সাধুর গলা থেকে, ভাগবত থেকে চেয়ে নেয়, কারণ ওটা প্রসাদী মালা, প্রসাদী মালা। ঘরে অন্ন রাখলে তো পচবে, দুর্গন্ধ ছড়াবে, কিন্তু পুরীর জগন্নাথের মহাপ্রসাদ রাখলে বৈশিষ্ট্যটা ওই, নিজের সুখের ভাবনা না ভেবে যদি গোবিন্দের উদ্দেশ্যে তাকে আনন্দ দেওয়ার জন্য কিছু সমর্পণ করে, ওটাই ভক্তি। আচ্ছা, ঘরের যে এঁটো কাটা আবর্জনা উচ্ছিষ্ট, ঘরের কোণে এক জায়গায় 5-7 দিন রেখে দিলে কি হবে মা? ওই ঘরে দেখা যাবে তো, দুর্গন্ধ বা রোগ জীবাণু ছড়াবে। কিন্তু একই আবর্জনা উচ্ছিষ্ট সবজি খেতে দিয়ে আসো, কি হবে? ওখানে সার হয়ে সবজিকে পুষ্ট করবে। অর্থাৎ একই বস্তু এক জায়গায় থাকলে দূষণ হচ্ছে, আর এক জায়গায় থাকলে সেটা তার পুষ্টির কাজে আসছে। বলবার ইচ্ছা বা অভিপ্রায় হলো এই, যদি সংসারটা কৃষ্ণের মনে করে, আমরা তার দাস দাসী মনে করি, ভক্তি হয়ে গেল, আর মায়ার সংসার নেই। করবো কজন? একটা ভালো সিংহাসনও নেই, অথচ শোয়ার খাট 30,000 টাকা, ড্রেসিং টেবিল 15,000 টাকা, গোবিন্দকে রেখেছি ছোটখাটো একটা ওই কোনাতে কোন রকমে। এটা কি আর কৃষ্ণের সংসার বলে? আমার জন্য 3 বেলা মানে কি করবো, চর্বচেষ্য লজ্জ পেয়েও বাজার করে আনবো, ভগবানের জন্য কিছু নেই।
ভগবানের জন্মোৎসবটা পালন করব না, অথচ বিবাহ বার্ষিকীতে কত টাকা ব্যয় করে বন্ধু বান্ধবকে খাওয়াবো, অথচ ভগবানের আবির্ভাব তিথি, মহাপ্রভুর আবির্ভাব তিথি খোঁজ রাখি না। বিবাহ বার্ষিকীতে কত টাকা লুট করি, ছড়ায়, বন্ধু বান্ধব খাওয়ায়। এতে কি আর প্রীতি হয়? এতে কি আর ভক্তি হয়? মোড়টা ঘুরিয়ে দাও। নিজের সুখের জন্য যা করবে তা ভক্তি হবে না, কিন্তু ভগবানের সুখের জন্য যেটুকু চেষ্টা, সেটাই তোমার ভক্তিতে রূপ নেবে। সময় বেশি নেওয়ার অধিকার নেই, রাত হয়েছে, শরীর আর চলে না, তবু বলবো যে কথা বারবার বোঝাতে চেষ্টা করেছি। দেখুন, ভক্তি মানে ভালোবাসাটা ভগবানকে তার সুখের জন্য দেওয়া। তো আশ্চর্য কথা কি জানেন, মা যশোদার নবলক্ষ ধেনু, কয় লক্ষ? নবলক্ষ ধেনু। শ্রীকৃষ্ণ ক্ষুধায় কাতর হয়ে যশোদার স্তনপান করছে। আত্মকাম পুণ্যকাম সরাট বিভু চৈতন্য ভগবান যশোদার স্তনে মুখ দিয়ে দুধ পান করছে। ভাবুন তো, যার ক্ষুধা নেই, তৃষ্ণা নেই, সেই আত্মকাম পুণ্যকাম ভগবানের এই দশা। আর যশোদা সামনে দেখছে কড়াইতে কিছু দুগ্ধ উৎপত্তন হয়ে পড়ে যাচ্ছে, উছলে পড়ে যাচ্ছে। কৃষ্ণকে কোল থেকে নামিয়ে ওই সামান্য কড়ার দুধ নামানো উচিত হলো যশোদা? যদি প্রশ্ন আসে, মা তোমার নবলক্ষ ধেনু, ঘরে তো দুধের অভাব নেই, কৃষ্ণ ক্ষুধার্ত হয়ে তোমার স্নান পান করছে, তুমি কোথায় কৃষ্ণকে কোল থেকে নামিয়ে ওই দুধটুকু পড়ে যাচ্ছে উছলে, ওটা নামাতে গেলে কেন? যশোদা কি বোঝে না স্বয়ং ভগবানকে যিনি পুত্র রূপে ওই বিভু চৈতন্য ভগবান কিশোর মূর্তি কৃষ্ণ মধ্যমাকার পরিচ্ছিন্ন শিশু হয়ে মা যশোদার কোলে দুধ পান করছে। যশোদা সাধারণ না, যশোদা বোঝেন সেবা কাকে বলে। শুনুন তাহলে, ওই দুধটা কেন নামাতে গেলেন কেন জানেন? ওটা কৃষ্ণ সেবার জন্য বিশেষভাবে আমি ঘনত্ব করছি, সার করছি, যাতে কৃষ্ণ ওটা পেয়ে সুখ হয়। তাই আমার মনে হয় কৃষ্ণের থেকে কৃষ্ণকে আনন্দ দেওয়ার সেবার যে বস্তু, সেটা আমার কাছে আরো বেশি মূল্যবান। কারণ সেবার দ্বারাই তো কৃষ্ণকে কোলে পেয়েছি আমি। সেবা বড়, ভগবান বড় না, সেবা বড়। কারণ ওই সেবাতেই ভগবান ভক্তের কাছে চিরকাল বশীভূত হন। দেখুন, ভক্তি মানে ভজ ধাতু, ভজ ধাতু থেকে ভক্তি শব্দ নিষ্পন্ন। ভজ ধাতুর অর্থ হলো সেবা, আর সেবা কথার অর্থ হলো আনন্দ। যাতে ভগবান আনন্দ পান তারই নাম হলো সেবা, তারই নাম হলো ভক্তি। তাহলে ভগবান বড় না, কি বড়? সেবা বড়। সেবা যেখানে নাই, সেবাই তো আনন্দ দেওয়া যায়। মানুষকে আনন্দ দিবেন কি করে? সেবাই ভিন্ন, আনন্দ দেওয়া যায় না। এই জন্য যশোদা বুঝেছিলেন যে তার সেব্য বস্তুই দ্বারা তো তাকে পেয়েছি, সেবার দ্বারা। এই দুগ্ধটা আমার গোপালের সেবার নিমিত্তে, আর আমি দুগ্ধবর্তন করছি। এই জন্য কৃষ্ণকে কোল থেকে নামিয়ে দুধটা নামাতে গেলেন। আর কবিরাজ কৃষ্ণ গোস্বামীর পয়ার, সে তো জগৎকে প্লাবিত করেছে। প্রেমানন্দ যদি সেবানন্দে বাঁধে, সেই প্রেমানন্দ ভক্তের হয় মহা প্রদেব। এত বড় পয়ার, এত বড় পয়ার জগতে আর কোন নিখিল শাস্ত্রে আছে কিনা আমার জানা নেই। তার মানে প্রেম আপনার জন্য আর সেবা ভগবানের জন্য। আচ্ছা, ভগবানকে আপনি দর্শন করে আপনার ভিতরে প্রেম আসলো, চোখে জল আসলো, আপনার অঙ্গ কাঁপতে লাগলো, এটা কার সুখ? গোবিন্দের সুখ না আপনার সুখ? প্রেমে তো আপনারই সুখ হচ্ছে, প্রেমময়কে দর্শন করে আপনার সুখ হচ্ছে। আর যদি ওই প্রেমিক ভক্ত গোবিন্দকে বিজন করতে থাকে, তালপাতার পাখা দিয়ে, চামর দিয়ে বিজন করতে থাকে, এই যে বিজনের শীতল হাওয়াটা কাকে সুখ দিচ্ছে? প্রিয় পরমকে সুখ দিচ্ছে। আচ্ছা, দারুক করছে কি? দারুক ভগবানের সেবক দ্বারকায়, দারুক গোবিন্দের সেবা করতে করতে গোবিন্দের মুখবদনে চাইতে চাইতে প্রেম এসে গেছে, নয়নে অশ্রু এসেছে, অঙ্গ পুলকিত হয়ে গিয়েছে, সেই পাখাটা পড়ে গেল, সঙ্গে সঙ্গে নিজের গায়ে চড় বসিয়ে দিলেন। আচ্ছা, প্রেমে কখনো ক্রোধ হয়? প্রেমে কখনো আনন্দ ছাড়া ক্রোধ হয় না। ক্রোধ এলো কেন? কি বলছে জানেন? বাতাসটা করছিলাম গোবিন্দের সুখের জন্য, আর প্রেম
তুই এসে সেই সেবাটা বাধা দিয়ে দিলি। আমার কাছে সেবা বড়, আমার নিজের প্রেম বড় না। কত উচ্চ স্তরের অনুভূতির কথা বলুন তো। ভক্তের প্রেমেও ক্রোধ আসছে। প্রেম তুমি কেন আসবে? তুমি এলে যে সেবা বন্ধ হয়ে গেল। প্রেমানন্দ যদি সেবানন্দে বাঁধে, সেই প্রেমানন্দ ভক্তের হয় মহা ক্রোধে। তিনি এটা সহ্য করতে পারেন না। এই জন্য আপনাদের নিবেদন করব, সেবা বড়। ভগবানকে একটু সেবা যদি করবার অভিপ্রায় থাকে, অর্থাৎ সুখ দেওয়ার, তবে জানবেন ভক্তি আপনার জীবনে স্থায়ী হলো, ভক্তি আপনার জীবনে প্রকাশ হলো। ভক্তিকে আনা লাগবে না, ভক্তিকে সৃষ্টি করা লাগবে না, ভক্তি আপনার স্বরূপে আছে। শুধু ভগবানকে সুখ দেওয়ার মানসে আমরা যদি একটু ব্রতী হই, ছোট্ট একটু, আমরা সেই ভগবানকে সুখ দেওয়ার বা সুখ আনন্দ দানের যে ভক্তের অভিপ্রায়, সেটা আমরা একটু সামান্য আস্বাদন করব। দেখুন, আমাদের জগন্নাথের এই রথযাত্রা, আজকে তো উল্টো রথ, গতকালও হয়েছে, এর আবেশটা মন থেকে যাচ্ছে না। ওই যে 3 দিন নামযজ্ঞ হলে দেখবেন, যেদিন মহোৎসবের দ্বারা নাম বিশ্রাম হয়, ওর পরের দিন ওই মায়েরা থালা বাটি মাজতে গেলে যে শব্দ হয়, মনে হয় করতাল বাজছে। বাচ্চারা কানলে মনে হয় রাগরাগিনী গাইছে, কারণ ওই আবেশটা মনের ভিতরে রয়ে গেছে। তো রথযাত্রা চলে গেল, কিন্তু রথের সেই আবেশ এখনো ভেতরে কাজ করছে। তো কাজ করছে এই জন্য যে দেখুন, ভক্তিতে ভগবানের ভক্ত যখন ভগবানকে আনন্দ দিতে চায়, ওখানে নিয়মটা বড় হয়ে দাঁড়ায় না। নিয়মটা বড় হয়ে দাঁড়ায় না মানে, আপনাদের মনে পড়বার কথা, আমাদের এক বুড়িমা জগন্নাথকে সকালে খিচুড়ি ভোগ দিত। জগন্নাথের ভোগ হয়, মাদুয়ে দেখলো ইনি ভগবানের ভোগ রান্না করছেন, আর জগন্নাথকে দেবে, কিন্তু উনি স্নান করলেন না, তিলক নিলেন না, আহ্নিক করলেন না, শুদ্ধি নাই। বলে, মা, তোমার এই ভোগ ভগবান কোনোদিনই গ্রহণ করবে না, তোমার অপরাধ হচ্ছে। আগে স্নান করো, ধৌত বস্ত্র পরিধান করো, তিলক নাও, তারপরে ভগবানের জন্য রান্না করো। উনি সাধুর কথা মেনে পরের দিন কি করেছেন জানেন? স্নান করছেন, তিলক নিচ্ছেন, এদিকে জগন্নাথ এসে হাজির। মা, আমি তো ক্ষুধা সহ্য করতে পারছি না, তোমার হাতে প্রতিদিন খিচুড়ি পাই, তোমার আমার ক্ষুধার জন্য তাড়াতাড়ি দাও। বলে, বাবা, সাধু আদেশ দিয়ে গেছে, স্নান না করে, নূতন বস্ত্র পরিধান না করে, তিলক মালা না নিয়ে তোমার প্রসাদ রাধা। জগন্নাথ কিছুক্ষণ ডেকে ডেকে প্রসাদ না পেয়ে চলে গেছে। জগন্নাথ মন্দিরে গিয়ে পান্ডাকে কি বলেছে জানেন? ওই সাধুর কাছে যাও, যে ওর কাছে প্রশ্ন করো তো, যে মা যখন সন্তানকে খাওয়ায়, তখন তার স্নান করে নতুন কাপড় পরা লাগে তো? লাগে কি? নিয়ম আচার তিলক আগে কি? আরে বুড়িমা আমাকে পুত্রের ন্যায় বাৎসল্য প্রেমে ভালোবাসে, মায়ের কাছে সন্তান খাবে, তাতে তার সুচিতার কি প্রয়োজন? যখনই এই কথা বলেছেন, তখনই সাধু ভুল বুঝতে পেরেছেন। জগন্নাথ আমাকে এই আদেশ পাঠিয়েছেন, বড় ভুল হয়ে গেছে। মা, তুমি যেভাবেই সেবা দিচ্ছিলে জগন্নাথে, ওইভাবে সেবা দাও। আমি বুঝিনি এখানে তোমাদের মা এবং ছেলের সম্পর্ক। জগন্নাথ প্রতিদিন প্রসাদ পেয়ে যেতেন, সাক্ষাৎ প্রসাদ পেয়ে যেতেন। একদিন জগন্নাথের মন্দির খুলে পান্ডা দেখছে, কাঁদছে জগন্নাথ, জগন্নাথের চোখ দিয়ে প্রেমশ্রু বিগলিত হচ্ছে। পান্ডা লুটিয়ে পড়লেন, রাজাকে খবর দিলেন, জগন্নাথের চোখে জল। যখন কাঁদছেন, জগন্নাথ বললেন, আমার মা মারা গেছে, আমি আর মায়ের হাতে খিচুড়ি প্রসাদ পাবো না। জানা গেল সেই বুড়িমার কথায় জগন্নাথ বললেন, আমার মা আজকে নিত্য ধামে প্রবেশ করেছে, আমি কার হাতে আর সকালে প্রসাদ পাবো? এগুলো আবেগ এসে যায় বলতে বলতে। ভগবান বললেন যে আমার জন্য আমার মা আর নাই, নিত্য ধামে গেছে, আমি কার হাতে প্রসাদ পাবো? সেই দিন থেকে জগন্নাথ মন্দিরে এই খিচুড়ি প্রসাদের প্রচলন হলো, এর আগে ছিল না। এই জন্য ভক্তিতে ভগবানকে আপনি কিছু অর্পণ করলে, সেই ভক্তির কাঙাল হয়ে, ভাবের কাঙাল হয়ে ভগবান কিভাবে বিবশ হন।
আরেকটা জিনিস কি জানেন, ভক্তিতে কোনো কিছুর প্রয়োজন নাই। আমি একটা শব্দ উচ্চারণ করেছি, ভক্তিতে বাজার থেকে বাজার করাও লাগবে না, বাগান থেকে ফুল তোলা লাগবে না, বহু সুগন্ধ লাগবে না। ভক্তির আর একটা উপায় বলে দিয়েছেন, সেটা হলো মানস ভজন। মানস ভজন মানে মনে মনে ভগবানকে সেবা চিন্তন, তার লীলা চিন্তন। যেমন আমাদের যারা অষ্টকালীন, যারা মঞ্জরি ভাব সাধনা লীলা গুরুদেবের কাছ থেকে পেয়েছেন, সকালবেলা রাধারানীর রান্না লীলা স্মরণ আছে। রাধারানী নন্দালয়ে আসেন, গোবিন্দের জন্য রান্না করেন, ওই লীলা আপনাকে স্মরণ করতে হবে। স্মরণ মানে ওখানে কি রান্নার দ্রব্য লাগবে, ঘি লাগবে, হ্যাঁ তেল লাগবে, ওখানে মনে মনে রন্ধনশালায় রাধারানী রান্না করছেন, এটা আপনাকে ভাবতে হবে। আর আপনি কাঠটা এগিয়ে দিচ্ছেন, রাধারানীর টুলটা দিয়েছেন, রাধারানীকে সকালে স্নান করাচ্ছেন। আচ্ছা, মনে মনে এগুলো করতে কিছু লাগবে কি বাইরে? বলুন, লাগবে কি? তো বলেন, ভক্তির সব থেকে সুলভতা হলো আপনি মনে মনেও ভগবানকে সেবা করলে, মনে মনে তার চিন্তা করলে সেটা তার কাছে পৌঁছে যাবে। বলুন তো, এর থেকে সহজ আর কি? মনে মনে কালী পূজা, মনে মনে দুর্গা পূজা, মনে মনে ষষ্ঠী শীতলা পূজা করলে হবে তো? বাইরে যদি বলেন এবছর শারদীয় দুর্গা পূজায় মূর্তি গড়বো না, মনে মনেই বাড়িতে দুর্গা পূজা, এটা হবে তো? কখনো হবে না, কারণ ওর উপাচার আছে। কিন্তু আমাদের এই ভজনে আপনি মনে মনে ভগবানকে স্মরণ করলে, সেবা করলে সব পেয়ে যাবে। আরে অদ্বৈত প্রভুর ছেলে কৃষ্ণদাস, মা অদ্বৈত প্রভুর ঘরণী, কি করেছেন? অদ্বৈত প্রভুর ঘরণী সীতা ঠাকুরানী কি করেছে? লাঠি তুলেছে, আজ তোকে পিটিয়ে মেরেই ফেলবো। কৃষ্ণদাস অদ্বৈত প্রভুর বলে গিয়ে, বাবা বাঁচাও, কি হয়েছে, কি হয়েছে, তুমি লাঠি ত্যাগ করো। আরে ওকে মেরেই ফেলবো। আমি চাপা সৌরি খোলা কটা গৌর হরির জন্য রেখেছিলাম, আসলে গৌর হরিকে সেবা দেব। আমি গঙ্গা স্নানে গেছি, এর মধ্যে ও সাবার করে দিয়েছে খেয়ে, ওকে আমি পিটিয়েই মারবো। বাবা বলছেন, গৌরের জন্য রাখা, মহাপ্রভু তুই খেয়েছিস? বলে, বাবা মহাপ্রভুকে তোমরা দেবে কি, আমি তো নিবেদন করেই খেয়েছি। অদ্বৈত প্রভু তখন চোখ বড় বড় করে, নিবেদন করে খেয়েছিস? ওইটুকু ছেলের মুখে শুনে কি বলেছে? বলে, গৌরাঙ্গকে দিয়ে তবে পেয়েছি আমি। বাবা সন্তুষ্ট হলেন, বুকে জড়িয়ে ধরলেন। সঙ্গে সঙ্গে কি করেছে জানেন? সঙ্গে সঙ্গে মহাপ্রভু পরবর্তীতে সময় যখন এসেছেন, মহাপ্রভু ঘরের মধ্যে এসে একটা ঢেগুর তুললেন, উদ্গীরণ করলেন, আর সেই ঢেগুরের দ্বারা পুরো ঘরটায় চাপা সৌরি কলার মৌ মৌ গন্ধ ছড়িয়ে পড়ল। সীতা ঠাকুরকে বললেন, আজ আর উদরে কিছু নেওয়ার মতো সামর্থ্য নাই, তোমার কৃষ্ণদাস আর চাপা সৌরি কলা খাইয়েছে। বলুন তো, দেখুন, মনে মনে বাজার করলে বাজার হয় না, মনে মনে বিল্ডিং দিলে সেই বাড়িতে বাস করা যায় না, মনে মনে টাকা ধনিয়ালা হওয়া যায় না, যায় কি মনে মনে? কিন্তু মনে মনে ভগবানকে স্মরণ করলে ভগবানকে পাওয়া যায়। এটাই হলো ভক্তির সুলভতা, এটাই হলো ভক্তির সুলভতা। আপনি মনে মনে, মনে আছে তো, এক কৃপণ ব্যক্তিকে গুরুদেব বললেন, একটু চিনি দিয়ে ক্ষীর করে ভগবানকে দিস। চিনিতে চামচ দিয়ে চিনি দিতে গিয়ে হাত বেঁধে যাচ্ছে, এত চিনি দেব না, এত চিনি দেব না, মনে মনে। আরে ভগবান প্রকাট হয়ে হাত ধরিয়ে বললেন, বেটা মনে মনে দিবি, তাও চিনি কম দিবি কেন? ভগবান প্রকাট হয়ে গেছেন। এই জন্য সাধন শরণ লীলা ইহাতে না করো হেলা। ঠাকুর নরোত্তম সেই চম্পক মঞ্জুরি রূপে উনি কি করেছেন? দুগ্ধ জাল দিচ্ছেন। কেন? প্রেম নিকুঞ্জ মন্দির হতে রাধা মাধব বিলাস করে যখন বেরোবেন, গুরুদেব বলে দিয়েছেন, হ্যাঁ, লোকনাথ গোস্বামী বলে দিয়েছেন, তুমি ওই উদ্বর্তনশীল দুগ্ধটা মিষ্টি করে আর একটু চিনি দিয়ে ওই দুগ্ধটা রাধা মাধবকে সেবা দেবে। উনি দুধ মনে মনে জাল দিচ্ছেন, মনে মনে দুধ ফুটছে, উনি মনে করছেন একটু কান পাতি না, রাধা মাধবের কি প্রেমালাপ হচ্ছে। ওই কান পাততে গিয়ে এদিকে দুগ্ধ নামাতে মনে নেই, সব কিন্তু মনে মনে এক জায়গায় বসে। ওই দুগ্ধের পোড়া গন্ধ নাকে চলে এসেছে, হাই রে, এই দুগ্ধ তো আর সেবায় লাগবে না, দুধ পুড়ে গেছে। তাড়াতাড়ি গিয়ে দুগ্ধ নামাতে যাচ্ছে মনে মনে, অথচ বাইরে দুহাত পুড়ে গেল, আঙুলগুলো পুড়ে গেল। ভগবানকে যদি মনে মনে স্মরণ করে, ওটা মিথ্যা না,
সংসারকে মনে মনে স্মরণ করলে কিছু পাবে না। টাকা স্মরণ করলে, বাড়ি স্মরণ করলে, গাড়ি স্মরণ করলে, সুন্দরী রমণী স্মরণ করলে মনে মনে পাবেন না, কিন্তু ভগবানকে স্মরণ করলে ভগবানকে মনে মনে পাবেন। তা মনে করতেও যদি অলসতা থাকে, আমাদের আর গতি কি হবে গো? এই জন্য ঠাকুর বসে বললেন, সাধন স্মরণ লীলা ইহাতে না করো হেলা, কাই মনে করিয়া সুসার। একটু চিন্তা করো, একটু ভগবানের চিন্তা করো, রাধারানীর চিন্তা করো। ওই চিন্তার মধ্যে দিয়ে পৌঁছে যাবে তোমার আকুতি, তোমার প্রার্থনা, তোমার যা কিছু সব পৌঁছে যাবে। এক বুড়িমা মনে করেছে নারকেলটা ঝুনো হয়েছে, জগন্নাথকে দেব, কিন্তু রথযাত্রার সময় বুড়ির হলো অসুখ। যারা পথযাত্রী যাচ্ছে বলছেন, বাবা নারকেলটা একটু জগন্নাথের কাছে পৌঁছে দেবে। বুড়িমা, দেব, কিভাবে দিতে হবে? পান্ডাদের হাতে দেবে না, ওরা জগন্নাথকে দেবে না। তো কি করব? গরুর স্তম্ভের দূরে দাঁড়িয়ে আমাকে স্মরণ করে বলবে, জগন্নাথ এই বুড়িমা তোমার জন্য নারকেল পাঠিয়েছে। বললেন, এই উন্মাদিনী, হ্যাঁ, জগন্নাথ একটা নারকেল নেওয়ার জন্য তোমার হাত বাড়িয়ে নেবে? ও এইটাকে তুচ্ছ তাচ্ছিল্য করে নারকেলটা ব্যাগে রাখলো বটে, আসার সময় মনে করেছে বুড়িকে তো একটা জবাব দিতে হবে, যায় নারকেলটা একটু ধরি হাত দিয়ে। যেই ধরে বলেছে, জগন্নাথ তোমার এক ভক্ত বুড়িমা নারকেল পাঠিয়েছে, কি বলবো? জগন্নাথ হাত লম্বা করে ওখান থেকে নারকেলটা নিয়ে নিল। নিবেদন তো সমাজ ধরে মনে মনে ওনার রয়ে গেছে, কেন নেবেন না উনি? এই জন্য নিবেদন করব। দোকানে বসে আছেন, অফিসে কাজ নেই, মনে মনে একটু ভাবুন না ব্রজের কথা, রাধা মাধবের কথা। মনে মনে এই শরণাঙ্গ সাধনটা মহাপ্রভু করেছেন গম্ভীরায়। মহাপ্রভু এই গম্ভীরায় এই লীলা স্মরণ করেছেন। সবশেষে এইটুকু বলবো, ভক্তি মিশ্রিত দ্রব্য ভগবান সর্বদা গ্রহণই করেন, সর্বদা গ্রহণ করেন। এখানে বলা আছে যে ভক্তিতে কি বলা আছে? কৃষ্ণের জল তুলসী দেয় যেই জন। ভক্তিতে কি বলেছেন এখানে? শব্দটা জল আর পয়সা লাগে তো, এগুলো পয়সা লাগে তো, কঠিন কিছু তো। কৃষ্ণকে জল তুলসী দেয় যে জন, তার ঋণ করিতে শোধ কৃষ্ণ করেন চিন্তন। বাবা একটু জল তুলসী গোবিন্দকে যদি কেউ দেয়, গোবিন্দ চিন্তায় পড়ে গেছে। কি চিন্তায়? ওর ঋণ আমি কি করে শোধ করব? ভক্তির মহিমা দেখুন। জল তুলসী সম কৃষ্ণের ঘরে নাহি ধন। কৃষ্ণ চিন্তা করছেন, ভক্ত আমাকে জল তুলসী ভক্তির দ্বারা দিয়েছে, এখন ওকে ওর ঋণ শোধ করার মতো ধন গোবিন্দের ভান্ডারে। আর এই ভক্তির কি মহিমা! বলেন, ওর ঋণ শোধ করবো, এ ধন আমার ভান্ডারে নাই। তো গোবিন্দ তখন কি করেন? বলেন, আত্মবেচী করেন কৃষ্ণ ঋণের শোধন। গোবিন্দ তখন বললেন, আমি তো আমার ভক্তকে কিছু দেওয়ার মতো সম্পদ সামর্থ্য আমার নেই, তাই আমি নিজেকে বিক্রি করে ভক্তকে দিয়ে দিলাম, আত্মবিক্রয় করে দিলাম। একটা ফুল তুলসীতে গোবিন্দ চিন্তায় পড়ে গেছেন, ধ্যান করছেন, ওই ভক্তের ঋণ আমি কি দিয়ে শোধ করব? কোনো কিছু উপায় না পেয়ে গোবিন্দ নিজেকেই ভক্তের কাছে আত্মবিক্রয় করে দিলেন। এই হলো ভক্তির সার। রাধারানী মালা গাচ্ছেন, আর মালা গাচ্ছেন শুধু না, প্রতিটি মালার মধ্যে কি বলবেন? উন্মাদিনী। উন্মাদিনী নয়, রাধারানী প্রতিটা ফুলের মধ্যে তার প্রেমশ্রু মিশিয়ে দোনাই করে মালাটা যমুনার স্রোতে ভাসিয়ে দিলেন। ঠিক সেই সময় গোবিন্দ উদ্ধবজির সাথে রাজনৈতিক আলোচনা করছিলেন, আর হঠাৎ করে গোবিন্দ অন্যমনস্ক হয়ে বললেন, উদ্ধব, রাজমুকুট আমার ভালো লাগে না, ভালো লাগে আমার মুরলী, কিন্তু এখানে তো মুরলী নাই। রাজবেশ আমার ভালো লাগে না, ভালো লাগে ব্রজের ধুলি মাখতে। ধুলি কোথায় পাবো? উদ্ধব, চলো না একটু যমুনাকে দেখে আসে, আমার ব্রজের স্মৃতি মনে পড়ছে। গোবিন্দ যমুনায় এলেন, ডুব দিলেন। ডুব দিয়ে যখন মাথাটা উপরে তুললেন, তখন ওই দোনারূপ রাধারানীর সেই ফুলমালা গোবিন্দের মাথায় উঠে গেল। যেই মাথায় উঠল, দোনাটা ওইখান থেকে আবৃত হয়ে মালাটা ওনার গলে পড়ে গেল। যেই গলে পড়ল, গোবিন্দ মালা দুখানে বুকে চেপে ধরে আর কাঁদছেন। বাসুদেব ভগবান, উদ্ধব জিজ্ঞেস করছে, বাসুদেব ভগবান, আপনি কোন মালা কে ভাসিয়ে দিয়েছে, কোন কার প্রসাদে উচ্ছিষ্ট, আপনি মালা নিয়ে কেন কাঁদছেন? উদ্ধব,
এই মালায় যে আমার হৃদয়ের পরশ আছে, ভক্তি মাখানো আছে। এই হলো কোনো ভালোবাসা, কোনো ভক্তির বস্তু ভগবান গ্রহণ না করে পারেন না। আর ভগবানকে ভালোবাসার দৃষ্টান্ত গোপীরা দিয়ে গেছে, তার ছোট্ট একটু কণা মাত্র। অনেক রাত হচ্ছে জানি, কেন জানি না, ছাড়তে মন চাইছে না, তবু বিশ্রাম তো দিতেই হবে। শুনুন তাহলে, কুরুক্ষেত্রে শ্রীকৃষ্ণের সাথে, ব্রজবাসীদের সাথে আর সকলের সম্মিলন হয়েছিল। অক্রুর মহারাজ যেদিন গোবিন্দকে ব্রজ থেকে নিয়ে যায়, সবার একটা অভিশাপ, ক্রোধ ছিল অক্রুরের ওপরে। অক্রুর যেন রাক্ষস হয়ে আমাদের প্রাণবধূকে নিয়ে চলে গেল। সেই দিন অক্রুর মনে করেছিল, আমি তোমাদের মনে যে ব্যথা দিয়েছি, জীবনে একবার হলেও আমি গোবিন্দের সাথে তোমাদের মিলন করাবো। এই মিলনটা হয়েছিল কুরুক্ষেত্রে। খুব ধ্যান দিয়ে শুনুন, কুরুক্ষেত্রে অক্রুর ব্রজবাসীদের নিমন্ত্রণ করেছিল যে তোমাদের সাথে তোমাদের প্রাণনাথকে, ব্রজনাথকে একবার মিলাবো। তো কুরুক্ষেত্রে তাঁবু টানিয়ে টানিয়ে কি করেছে জানেন? দ্বারকার সব বৃন্দাবন এসেছে, আর বৃন্দাবনের নন্দ, যশোদা, রাধারানী, সখীবৃন্দ, ব্রজবাসীরা এসেছে। তার মানে এটা ব্রজবাসীদের আর দ্বারকাবাসীদের মিলন মেলা হলো কুরুক্ষেত্রে। নিশ্চয় শুনছেন হৃদয় দিয়ে। একথা শুনলে হৃদয় সত্যিই ভক্তিতে আপ্লুপ্ত হবে, হৃদয় সরস হবে, দ্রবীভূত হবে। রাধারানী যে তাঁবুতে আর আলো করে প্রেমময়ী বসে আছেন, রুক্মিণী দেবী চিন্তা করলেন, আমরা গোবিন্দের 16,108 জন প্রেয়সী, তার মধ্যে রুক্মিণী দেবীর সৌন্দর্য কেমন ছিল জানেন? রুক্মিণী দেবীর রূপ দেখে স্বয়ং কামদেবের পত্নী রতি দেবী লজ্জা পেতেন, স্বয়ং ইন্দ্রের পত্নী শচী সেও লজ্জিত হয়ে যেন, এত রূপময় ছিলেন, গুণময়ী ছিলেন। রুক্মিণী তখন চিন্তা করলেন, জীবনে এই সুযোগের অপেক্ষায় ছিলাম। আমাদের প্রাণনাথ, আমরা এতজন তার প্রেয়সী থাকতে তিনি রাত্রে কাঁদেন কেন? রাধা রাধা বলে স্বপ্নের মধ্যে চিৎকার কেন করেন? তিনি গোপী গোপী বলে কেন কেঁদে বিছানার বালিশ ভাজান? কেন রাত্রে তার সুনিদ্রা হয় না? আমরা কি তার সেবা পরিপাটি জানি না? তবে রাধা রাধা বলে তিনি যে কাঁদেন, তিনি যে আরতি ক্রন্দন আর নিদ্রাবিহীন রাত্র জাগরণ করেন, এই রাধারানীর কি মহিমা আমাকে জানতে হবে। শুধু ভক্তগণ এই মনে করে অনুমতি প্রার্থনা করলেন রাধারানীর সখীর কাছে, আমি কি তোমাদের প্রেমময়ীর দর্শন পাবো? রাধারানীকে যখন বলা হলো, বলল ভেতরে নিয়ে এসো। কি বলবো আপনাদের, রুক্মিণী দেবী ললিতাকে, বিশাখাকে তো কোনো দেখে মনে করেছে এই হলো রাধা। ললিতাকে দর্শন করে মনে করেছেন এত এত অপরূপ মাধুর্য রূপ কারো হতে পারে, আমি তো নখেরও যোগ্য না। ললিতা সখী বলছেন, যাকে দেখতে এসেছ আমি তা নই। রাধারানীর সাথে থাকে তো, রাধারানীর সৌন্দর্য মাধুর্য সখীদের মধ্যেও প্রকাশ হয়। রুক্মিণী দেবীর হাত ধরে নিয়ে গেলেন রাধারানীর। সেই চরণ দেখে রুক্মিণী দেবী একেবারে চরণের কাছে পড়ে গেছেন। উনি যে কৃষ্ণের প্রেয়সী ভরা, এই অভিমান আর নেই। রাধারানীকে দর্শনের সাথে সাথে বিমোহিত হয়ে, যেমন জানেন এই যে 500 পাওয়ারের বাল্বের পাশে যদি 20 পাওয়ারের বাল্ব জ্বালান কি হয়? ওর আলো আর স্বাতন্ত্র দিতে পারে? মিশে যায়। রুক্মিণী দেবী রাধারানীর মাধুর্য সৌন্দর্যে বিমোহিত হয়ে আর বসে পড়েছেন। হাত জোর করে কি বলছেন জানেন? প্রসঙ্গটা আমার খুব প্রিয়। হাত জোর করে বললেন, হে প্রেমময়ী, হে রাধিকা, একটি প্রশ্ন ছিল। সেই প্রশ্নটা হলো, কোন গুণ, কোন মহিমার দ্বারা আপনি কৃষ্ণকে এতটা বশ করেছেন? 16,108 জন আমরা মহিষী, আমি রুক্মিণী, রূপে গুণে ভগবান আমাকে কম দেননি, কিন্তু কেন আপনার জন্য সে রাতে স্বপ্নের মধ্যে রাধা রাধা বলে কাঁদে, ব্রজের কথা বলতে পারে না? আপনি যদি কৃপা করে এই প্রশ্নের উত্তর দেন। শুনুন সেই ভাবময়ী কি উত্তর দিলেন। রাধারানী বললেন, এর কারণ দুটি। শোনো রুক্মিণী। হাত ধরে ওঠালেন, হেসে বললেন, দেখো, গোবিন্দকে ভালোবাসার মধ্যে আমি আমার অভিমান আর নিজের সুখ কোনোদিন খুঁজে বেড়াইনি। তোমার প্রথম দুটো উত্তরের মধ্যে প্রথম উত্তর দিচ্ছেন
যে ভগবানকে ভালোবাসার বিনিময়ে আমি নিজের কোনো সুখবাসনা কখনো করিনি। আর আর জানো, তাকে ভালোবেসে যখন নিজের সুখ কখনো চাইনি, আর অভিমানও কখনো আসেনি যে আমি গোবিন্দকে ভালোবেসেছি। বরঞ্চ ললিতা বিশাখাকে জড়িয়ে রাধারানী বলতো, আমার গোবিন্দ ভালোবাসা হলো না, আমার কোনো গুণই নেই তাকে ভালোবাসার, আমার হৃদয়ে তার জন্য কোনো অনুরাগ হলো না। রাধারানী বলতে বলতে বলেছেন, আমার হৃদয় আকাশে কৃষ্ণচন্দ্র উদয় হয়েছিল, তা পূর্ণিমার চাঁদ না হয়ে দ্বিতীয়ার চাঁদ হয়ে। শব্দটা লোক, দ্বিতীয়ার চাঁদ জন্মেই ক্ষণজন্ম হারিয়ে যায়। রাধারানী বলছেন, ওরে ললিতা, আমার হৃদয় আকাশে কৃষ্ণচন্দ্র উদয় হয়েছিল, কিন্তু তা পূর্ণিমার চাঁদ হয়নি, যেন দ্বিতীয়ার চাঁদ। আমার হৃদয় ভূমিতে কৃষ্ণ প্রেমের বীজ বপন হয়েছিল, কিন্তু তা অঙ্কুর উদ্গম হয়নি, কারণ জল আমি দিতে পারিনি, সিঞ্চন করতে পারিনি। তাহলে রাধারানী এই কথা বলছেন, অভিমান ছিল না। এই জন্য ভক্ত যখন ভগবানকে ভালোবাসে, তার যেন এই অভিমান না আসে, আমি লক্ষ্যমালা জপ করি, 5 বার ভোগ লাগাই। অভিমান থাকলে সেখানে ভক্তি থাকে না, প্রীতি থাকে না। আর রাধারানী আরেকটি উত্তর দিলেন, এই উত্তরটা বিস্ময়কর উত্তর। আচ্ছা, এখানে যারা মায়েরা আছেন, মা, তোমাদের কাছে যদি একটু প্রশ্ন করি, তোমার স্বামী যদি তোমাকে বলে আমি অন্য নারীকে পছন্দ করি, তুমি অনুমতি দাও? ওই নারী কি আপনাকে সুন্দর করে সাজিয়ে ওই নারীর কাছে গিয়ে হাত জোড় করে বলবে, আমার স্বামী আপনাকে প্রার্থনা করে, আমি আমার স্বামীকে সহাস্যে আমি আপনার হাতে তুলে দিলাম? এরকম কেউ আছে? নেই, পারে না। কিন্তু রাধারানী কি বলেন জানেন? গোবিন্দকে কেউ যদি ভালোবাসতে চায়, আমি তাতে বাধা হয়ে দাঁড়াবো না। আর গোবিন্দ যদি কোনো সখীকে চাই, আমি সেই সখীর পায়ে ধরে, হাতে ধরে, তাকে নিজে হাতে সাজিয়ে গোবিন্দকে তার কোলে দিয়ে বলবো, তবুও প্রিয় তুমি আমার। আমি কখনো গোবিন্দকে কেউ ভালোবাসবে না এই বাধা আমি দেইনি। সে যার কাছে গিয়ে সুখ পায়, যে তাকে ভালোবেসে সুখী হয়, আমি গোবিন্দকে কখনো আমার বলে বেঁধে রাখিনি, আমার বলে বেঁধে রাখিনি। রুক্মিণী কাঁদছেন আর বলছেন, এতদিন পরে রহস্যটা বুঝতে পারলাম, কেন রাধারানীকে গোবিন্দ ভুলতে পারেননি। এই প্রেমের রহস্য বোঝার ক্ষমতা আমারও নাই। ওই দিন সন্ধ্যাবেলায় রুক্মিণী দেবী 1 গ্লাস দুধ আনলেন। দুধটা ঠান্ডা করতে মনে ছিল না, ওতে মিশ্রি মিশিয়ে দুধটা যখন রাধারানীকে খাওয়ালেন, রাধারানী তখন কিছু বলেননি। রাত্রে যখন রুক্মিণী দেবী পালনকে গোবিন্দের চরণ সেবা করছেন, তখন দেখছেন গোবিন্দের রাঙা পায়ে ঠোলা উঠে গেছে। ঠোলা ওঠার সাথে সাথে রুক্মিণী ব্যথা পেয়ে বললেন, বধূ প্রাণনাথ, তোমার পায়ে তো পাদুকা ছিল, তুমি তো তপ্ত বালুতে যাওনি, ধুলিতে যাওনি, তবে তোমার পায়ে ঠোলা উঠলো কি করে? রুক্মিণী তোমার কারণে। রুক্মিণী তোমার কারণে ঠোলা উঠেছে। তোমার কারণে উঠেছে মানে? বলে, একটু আগে যে রাধারানীকে তুমি দুধ খাইয়ে এলে, তোমার জানা নেই রাধারানী তার হৃদয়ে আমার চরণ চিন্তা ছাড়া অন্য চিন্তা করেন না। রাধারানী সর্বক্ষণ নিত্য নিরন্তর আমার চরণ চিন্তা করেন। তাই যে গরম দুধটা তুমি তাকে পান করিয়েছো, ওই দুধ হৃদয়ে যাবার সাথে সাথে আমার চরণ ফসকা উঠে গেছে। এসব কথা আমরা অনুভব করতে পারবো? আসুন, জীবনে যে কটা দিন বেঁচে আছি, সংসারের জন্য তো হাড় ভাঙা খাটলেন, মন রক্ষার জন্য কতজনের কত কি করলেন। একটু ভালোবাসাটা ভগবানকে দিন না। ভগবানকে যদি দেন, তবে সেটাই হবে ভক্তি। আর এইটুকু দিলে গোবিন্দ নিজের আত্মবিক্রয় করবেন, ক্ষমা করবেন। সময়ের জ্ঞান থাকে না হরিকথায়। যদি অতি বিলম্বিত হয়ে থাকে, আপনাদের ধৈর্যের বাঁধ ভেঙে থাকে, হাত জোড় করে ক্ষমা চাইছি। বাকি আজকে যে জগন্নাথ অধিকারী